মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই ইমানি নুরানি মাহফিল যা আয়োজন করেছেন আলহাজ আবুল হোসেন সাহেবের পরিবারবর্গ, আজিম তালুকদার ভাই বাড়ি, উত্তর কাটমান্ডু, চট্টগ্রাম। আজকের এই ইমানি নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, মুসলিয়ান এবং আমার আগে যারা কোরআন সুন্নাহর আলোকে ইমান নুরানি বক্তব্য রেখেছেন, আজকের সভার সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ মিশকাতুল ইসলাম আল-কাদরি মাদ্দাসাতুল্লাহ আলী, আরও বক্তব্য রেখেছেন আপনাদের অত্র এলাকার ইমাম সাহেব এবং আরও যারা যারা আলোচনা করেছেন, আমার প্রাণপ্রিয় সাদা পাকা দাড়িওয়ালা পাঞ্জাবের মুসলিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, মাসুম কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরের মা ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন, আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং যত জায়গায় আলোচনা করার জন্য যাচ্ছি, দুইবার করে সালাম দিয়েছি। কতবার করে? প্রথমে আলোচনা শুরুতে একবার সালাম দিয়েছি, তারপর আলোচনা শুরু করে আবারও সালাম দিয়েছি এবং সালামটা চেষ্টা করি খুব শুদ্ধভাবে দেয়া। শুদ্ধভাবে সালাম দেওয়ার প্রয়োজন আছে কিনা? আমরা কথায় কথায় একটা কথা বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা বলি কিনা? তো এটাকে আমি রিফ্রেশ করতে চাই, একটু নতুন ভাবে আরেকটা শব্দ এখানে যোগ করতে চাই। যত সময় পর্যন্ত ওই শব্দটা যোগ না করব, এই লাইনটা কমপ্লিট হয় না। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, আসলে এটা ইনকমপ্লিট একটা সেন্টেন্স। এটাকে যদি কমপ্লিট করতে হয় তাহলে শিক্ষার আগে একটা সু লাগিয়ে দিতে হবে। সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর আমরা যদি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের শিক্ষাকে যদি আমরা প্রকৃত শিক্ষা মনে করে বসে থাকি, তাহলে অবস্থা এই হবে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পর উনি আমাদেরকে অশুদ্ধ ভাষায় সালাম দিতে শিখাবেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুশিক্ষা এন্ড শিক্ষা। শিক্ষা এবং সুশিক্ষার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। আমাদের পুরো যে পড়ালেখার যে সিস্টেম, উপর থেকে নিচ পর্যন্ত পুরো সিস্টেমটার মধ্যেই তালিম আছে, মানে এডুকেশন আছে, কিন্তু তরবিয়ত বা প্রতিপালন বলতে যে বিষয়টা বোঝায়, শিক্ষা আছে। একাডেমিক শিক্ষা দেওয়া হচ্ছে, গদবাঁধা শিক্ষা। ক্লাসে যাচ্ছি, শিখছি, মুখস্থ করছি, বাড়িতে আসছি, ভুলে যাচ্ছি। ওইখানে নৈতিক বিষয়গুলোর যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, যেটাকে আমরা তরবিয়ত বলি, যেটাকে আমরা কি বলি? তরবিয়ত, প্রতিপালন। আমরা মুখস্থ তোতা পাখির মতো যে বিষয়গুলো শিখছি, সেগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমাদেরকে ছোটবেলা থেকে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না, যেই কারণে আজকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে উঁচু আসনে বসে একজন প্রফেসর, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আগে কত সুন্দর আমরা শর্টকাটে আসসালামু আলাইকুম বলে ফেলতাম। শর্টকাট, একদম মানে কোনো কষ্ট হয় না উচ্চারণ করতে, একদম সহজ আসসালামু আলাইকুম বলে ফেলতাম। আমরা খুদা হাফেজ বলতাম। এখন আমাদেরকে এসে ওনারা নতুন নতুন করে শেখাচ্ছেন, না আসসালামু আলাইকুম বললে হবে না, বলতে হবে আসসালামু আলাইকুম। আর যদি আসসালামু আলাইকুম এর সাথে আর সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাগিয়ে দেন তাহলে ভালো। আর যদি রাহমাতুল্লাহর সাথে ওয়া বারাকাতুহু লাগিয়ে দেন তাহলে আরো ভালো। তো আমরা নাকি এখন এসে ওনাদেরকে নতুন নতুন বিষয় শেখাচ্ছি। আর দেখেন কত বড় জাহালত, কত বড় অজ্ঞতা, কত বড় মূর্খতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামখানার সাথে ওনাদের সমস্যা। আপনি সারাদিন খুদা হাফেজ বলবেন, কোনো অসুবিধা নেই। খুদা হাফেজে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি ওনার ফিকহুল আকবরের মধ্যে বলেছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কেউ খোদা ডাকতে চায় সেইটা ডাকা জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম আল্লাহ, এই শব্দখানা পবিত্র কোরআন মাজিদে অসংখ্য অগণিত বার এসেছে। কাজে অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ ডাকতেই ভালোবাসি। খোদা হাফেজের জায়গায় যদি আল্লাহ হাফেজ বলেন সেটা আমাদের কাছে অধিক শ্রুতি মধুর এবং অধিক ভালো লাগে। কিন্তু ওনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইসমে জাত, সেই ইসমে জাতের সাথে ওনাদের সমস্যা। খোদা হাফেজ বললে কোনো অসুবিধা নাই, এটা অসাম্প্রদায়িক হচ্ছে, এটা কি সেকুলার। আর যখনই আল্লাহ বলবেন তখন সেকুলারিজম উড়ে চলে যায়, তখন আপনি পুরোপুরি মুসলমান হয়ে যান। এইটা তো ওনাদের সমস্যা আছে। Until and unless you are a secular, they have no problem at all. যখনই আপনি মুসলমান হবেন তখনই তাদের সমস্যা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আমাদের সমস্যা হচ্ছে আমাদের একদম বেসিক লেভেল থেকে আমাদেরকে শিক্ষা দেয়া হচ্ছে, কিন্তু শিক্ষার সাথে সাথে সুশিক্ষা এবং তারবিয়ত, প্রতিপালন, প্র্যাকটিক্যালি সেই শিক্ষার বিষয়গুলো প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখিয়ে দেয়া এবং পারিবারিকভাবে আমাদেরকে যে প্রতিপালন করা হতো। আমাদের মা বাবারা আজকে এত বেশি ব্যস্ত ওনাদের ক্যারিয়ার নিয়ে, কি নিয়ে? ক্যারিয়ার নিয়ে। বাবাও চাকরি করবেন, মাও চাকরি করবেন। আমাদের রুটি রুজির ব্যবস্থা অবশ্যই করতে হবে, প্রত্যেকে আমরা আমাদের জব করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। যদি কোনো মুসলমান মহিলা জব করতে চান এতেও আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আপনার সন্তানদের সারা জীবনের বিনিময়ে নয়। বাবাও চাকরি করছেন, মাও চাকরি করছেন, সন্তানগুলো কার কাছে বড় হচ্ছে? কাজের মানুষের কাছে। ইটস আ বিগ প্রবলেম। তারপর হচ্ছে কি 20 বছর বয়সে আপনার সন্তান, আপনি যখন চাকরিতে যাচ্ছেন সকালবেলা, আপনি সকালবেলা আপনার সন্তানকে রেখে যাচ্ছেন কাঁথার নিচে, তারপরে মা স্কুলে নিয়ে যাচ্ছে অথবা কাজের মানুষ স্কুলে নিয়ে যাচ্ছে, আবার আনছে, আপনার কোনো খবরই নাই। আপনি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আপনাকে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে। রাত 9টায় আবার যখন ঘরে ফিরলেন আপনার সন্তান আবার ঘুমে কাঁথার নিচে। আপনার জন্য আপনার সন্তানটা কাঁথার নিচে বড় হয়ে যাচ্ছে। You don't have any communication with your child. আপনার সন্তানের সাথে আপনার কোনো কমিউনিকেশন নাই। ছুটির দিন একদিন পাইলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাইলেন। This is not the way to bring up a child. একজন সন্তানকে বড় করার এইটা কোন মুসলমানি তরিকা হতে পারে না। As a father, বাবা হিসেবে আপনিও আপনার সন্তানটার তরবিয়ত দিচ্ছেন না ঠিক মতো। মা হিসেবে একজনের তরবিয়ত দেওয়ার কথা, তিনিও দিচ্ছেন না, তিনিও জব করছেন। এন্ড অফ দ্য ডে হচ্ছে কি, 20 বছর বয়সে আপনার সন্তান হয়তো বা ড্রাগ এডিক্ট হচ্ছে, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে হয়তো জুয়ার মধ্যে মেতে গেছে, খারাপ বন্ধুদের পাল্লায় হয়তো ইয়াবা ফেন্সিডিলের সাথে মিশে গেছে, অথবা অশ্লীলতা ফাহেশ এমন সমাজ বিবর্জিত কাজের মধ্যে সে নিমজ্জিত হয়ে গেছে। এবং এটা হওয়াই স্বাভাবিক, কারণ অ্যাজ এ প্যারেন্টস, মা বাবা হিসেবে আপনার যখন দায়িত্ব পালন করার কথা ছিল তখন আপনি দায়িত্ব পালন করেন নাই। ফ্যামিলিতে তাকে যে তরবিয়ত দেওয়ার কথা ছিল সেই তরবিয়ত আপনি দেন নাই। তারপরে 20 বছর 22 বছর বয়সে আপনার সন্তান যখন চূড়ান্ত ভাবে আপনার অবাধ্য, তখন আপনি পীর সাহেবের বাড়িতে, মৌলানা সাহেবের বাড়িতে তাবিজ দেন, কবজ দেন, এগুলো শুরু করলেন। এটা তো হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। তো আমাদেরকে স্কুলে যেভাবে তালিম, শিক্ষা এবং তরবিয়ত, প্রতিপালন দিতে হবে, ঠিক একইভাবে আমাদের ক্যারিয়ারও ঠিক রাখবো, রুজি রোজগারও ঠিক রাখতে হবে। একইভাবে আমাদের সন্তানদেরকে আমরা যদি চাই শুধুমাত্র ডিগ্রির শিক্ষায় শিক্ষিত না হয়ে প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত হোক, সেই জন্য আমাদেরকে সন্তানদেরকে স্কুলে যেভাবে আমাদের গুরুত্ব দিতে হবে, একইভাবে আমার পরিবারে অ্যাজ এ প্যারেন্টস
মা বাবা হিসেবে সঠিক শিক্ষাটা আমার সন্তান পাচ্ছে কিনা সেটা আমাকে অবশ্যই এনশিওর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে সুস্থ শরীর সুস্থ মন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই ঈমানী নুরানি মাহফিলে এসে হাজির হওয়ার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে যেই নবী রাহমাতুল লিল আলামিন, নবী শাফিউল মুজনিবিন, নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী খাতামুন নবিয়্যিন, যে দয়াল নবীজি 23 বছরের দাওয়াতের জীবন, এমনকি 63 বছরের জাহিরি হায়াতে জিন্দেগি শুধুমাত্র এই গুনাহগার উম্মতের গুনাহের রাস্তা থেকে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় কিভাবে তোলা যায়, এই উম্মতের মুক্তির জন্য প্রতিনিয়ত যেই আল্লাহর হাবিব দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা সচেষ্ট ছিলেন এবং আজও রওজা শরীফে শুয়ে শুয়ে যেই দয়াল নবীজি এই উম্মতের গুনাহ মাফের জন্য ইস্তেগফার করছেন, আল্লাহর কাছে আমাদের জন্য গুনাহ মাফ চাইছেন, সেই দয়াল নবীজির পাক কদমে এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ এবং সালাম দয়াল নবী যেন দয়া করে কবুল করেন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এমন এক জায়গায় বসে আল্লাহর মসজিদ, এবং সেই মসজিদ এমন একজনের বাড়ির পাশে, যে মসজিদে আমি আজকে আলোচনা করছি, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লামা শেখ সাইফুল আজম আজহারী সাহেব। মূলত ওনার কথাই আমি দাওয়াত রেখেছি এবং ওনার কথাই আমি এসেছি। আলোচনার বিষয়বস্তু উনি ঠিক করে দিয়েছেন। তো ওনাকে আমি একটা জিনিস দাবির সাথে বলতে চাই। ওনার বাড়ির মসজিদ এই জন্য না, আমি ফেসবুকে লেখালেখি করি, যারা আমাকে চিনেন সবাই জানেন। আমি একটা জিনিস দাবির সাথে বলতে চাই, সেটা হচ্ছে লাস্ট 50 ইয়ার্স আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই প্ল্যাটফর্মের মধ্যে উলামায়ে কেরাম অনেক হয়েছেন। প্রকৃত ইন্টেলেকচুয়াল বলতে আমরা যা বুঝি, প্রকৃত ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিবৃত্তিক আলোচনা করেন, বুদ্ধিবৃত্তিক কথাবার্তা বলেন, কুরআন সুন্নাহকে এই সময়ের উপযোগী করে যে কয়জন, যে হাতে গোনা 2-4 জন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্ল্যাটফর্মে আমাদের কাছে তুলে ধরেন, সেখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত আল্লামা শেখ সাইফুল আজম আজহারী সাহেব, তিনি হচ্ছেন তাদের মধ্যে অন্যতম প্রধান। এবং ওনার সাথে আমার সম্পর্ক অনেক দীর্ঘদিনের, সেই মিশরের জমিন থেকে সেই সম্পর্কের শুরু। ইংল্যান্ডেও আমরা একই সাথে ছিলাম এবং আজও পর্যন্ত প্রতিদিন কমপক্ষে 1-2বার ইনবক্সে মেসেজে ওনার সঙ্গে আমার আলাপ হয়, কথাবার্তা হয়, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা নেই। বলতে পারেন আমি আমার উস্তাদের জায়গাতেই ওনাকে আমি দিয়ে রেখেছি। তো ওনার সেই বাড়ির মসজিদে আলোচনা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এবং আপনারা অনেক ভাগ্যবান, আপনারা অনেক ভাগ্যবান। আমি তো প্রায় বলি যে আপনার এই বাংলাদেশকে আপনার দরকার, এই বাংলাদেশের আপনাকে দরকার। আপনি তো ইংল্যান্ডে কেন পড়ে আছেন? আপনার জন্য ইংল্যান্ড তো বাংলাদেশ। এই দেশের মানুষের, এই দেশের সুন্নিয়তের আমরা যারা আজ দিকভ্রান্ত হয়ে যারা ঘোরাঘুরি করছি, আমরা জানি না আমাদের আকীদা কি, আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি, আমরা জানি না নবীর আহলে বায়াতের দিয়ে যাওয়া সেই সুমহান চরিত্র কি, আমরা জানি না খুলাফায়ে রাশিদিনের সেই আখলাক কি, আমরা জানি না সাহাবায়ে কেরামের কি আখলাক, আমরা জানি না আল্লাহর আউলিয়াগণ তাদের আখলাক কি, তাদের চরিত্র কি, তাদের চলাফেরা উঠা বসা কি, সেই বিষয়গুলো কনভে করার জন্য আপনাকে আমার দেশের প্রয়োজন বেশি। তো আপনারা খুবই ভাগ্যবান যে উনি দেশে আসলেই আপনারা কমপক্ষে ওনার আলোচনাগুলো শুনতে পারেন। অনেক এলাকায় অনেকেই অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে
ওনার আলোচনা শুনে আমাকে শুধু মেসেজের পর মেসেজ পাঠান যে উনি কখন দেশে আসবেন। তো দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আল্লামা শায়েখ সাইফুল আজম আজহারী সাহেবের জন্য। আমরা সকলেই ওনার কাছ থেকে ইনশাআল্লাহ উপকৃত হব বলেই আমরা আশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সেই আশাকে যেন পূরণ করেন। সবাই বলুন আমিন। হাদিসের কথা না, কুরআন মাজিদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন মুমিনের জন্য তাদের প্রাণের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ, তাদের প্রাণের চাইতে অধিক নিকট। বুখারী শরীফের সহিহ হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কথা বলছি? ইসলামী জগতের দ্বিতীয় খলিফা। এই দুনিয়াতে থাকতে যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবানে গ্যারান্টি দিয়ে গেছেন যে ওমর ফিল জান্নাহ, হে ওমর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। যেই 10 জন সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবানে গ্যারান্টি দিয়ে গেছেন যে আমার এই 10 জন সাহাবী জান্নাতি, তাদের মধ্যে অন্যতম প্রধান ইসলামী জগতের দ্বিতীয় খলিফা, ইসলামের জন্য যার ত্যাগের কোনো শেষ নাই, যিনি ইসলাম গ্রহণের আগে সকল মুসলমানেরা লুকিয়ে হযরতে আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের মধ্যে, কাবা শরীফ থেকে একটু দূর, দারুল আরকাম, ওই সাহাবীর নাম ছিল আরকাম ইবনে আরকাম, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাবা, উনার ঘরে লুকিয়ে ইসলামের তালিম নিতেন, নামাজ পড়তেন, জামাতের সাথে সকল কিছু সেখানে আদায় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে মুসলমানেরা প্রকাশ্যে নামাজ আদায় করতে পারে নাই, আযান দিতে পারে নাই, কোন কাজ তাবলীগের রিসালাত দাওয়াতের কোন কাজ কোনো কিছুই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে প্রকাশ্যে মুসলমানরা করতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মুবারক তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল উমারাইন, ও আল্লাহ আপনি দয়া করে দুই উমরের মধ্যে যে কোনো এক উমরকে ইসলামের জন্য কবুল করুন। সুবহানাল্লাহ। দুই উমরকে, ওমর ইবনে হিশাম, আবু জাহল, আবু জাহলের নাম কি ছিল? ওমর ইবনে হিশাম এবং ওমর ইবনুল খাত্তাব। এই দুইজনের মধ্যে যে কোনো একজনের ইসলাম কবুলের মাধ্যমে ও আল্লাহ আপনার দ্বীন ইসলামকে আপনি শক্তিশালী করুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দয়াল নবীজি সেই দোয়াকে কবুল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। তারপর মুসলমানেরা প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলো, প্রকাশ্যে কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়া শুরু করলো জামাতের সাথে, আযান প্রকাশ্যে দেয়া হলো, প্রকাশ্যে তাবলীগের রিসালাত, ইসলামের দাওয়াত সকল কিছু প্রকাশ্যে দেওয়া শুরু হয়েছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরে। সুবহানাল্লাহ। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত মুবারক ধরে বসে আছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত, সেই হাতের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আজকে দয়াল নবীজির যত নিকটে আমি যেতে পেরেছি আর কোনোদিন যেতে পারি কিনা, আজকে একটা কথা ক্লিয়ার করে নেয়ার সময়। এই চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সকল কিছু থেকে অধিক ভালোবাসি। আমার পিতা, পুত্র, মাতা, সম্পদ, জায়গা, সম্পত্তি যা আছে, দুনিয়ার আত্মীয় স্বজন সকল কিছুর চাইতে আপনি নবীকে আমি অধিক ভালোবাসি, কিন্তু এখনো আমি আমার প্রাণের চাইতে অধিক আপনি নবীকে ভালোবাসতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা বা'দ ইয়া ওমর, হে ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। যতক্ষণ না পর্যন্ত তুমি ওমর তোমার প্রাণের চাইতে অধিক ভালো আমি নবীকে না বাসবে, তত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না।
এইটা তো ক্লিয়ার করতে যাচ্ছিলেন, সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ যদি বিষয় এমন হয় আমি আমার পিতা পুত্র জায়গা সম্পদ সকল কিছুর চাইতে আপনি নবীকে অধিক ভালোবাসি, কিন্তু আমি আমার প্রাণের চাইতে অধিক ভালো যদি আপনি নবীকে না বাসি, তাহলে আমি ওমর যদি পরিপূর্ণ মুমিন না হতে পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাক্ষ্য থাকুন আজ থেকে আমি ওমরের জন্য আমার প্রাণের চাইতেও আপনি নবীর অনেক বেশি প্রিয়। আপনি নবীকে আজ থেকে আমি আমার প্রাণের চাইতেও অধিক ভালোবাসি। নবীজি বললেন আল আনা ইয়া ওমর, হে ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এখন আমরা কার সম্পর্কে কথা বলছিলাম? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, তাকে বলছেন দয়াল নবীজি যে তোমার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতে অধিক ভালো আমি নবীকে না বাসো। কাজে আমরা তো কোথায় পড়ে আছি? আমরা কোথায় পড়ে আছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের কি করা উচিত? এজ এ মুসলমান হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই দয়াল নবীজির শান ও মান যদি কটূক্তি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে যদি কমানোর চেষ্টা করা হয়, প্রতিটা মুসলমান পৃথিবীর প্রতিটা প্রান্ত থেকে ইনশাআল্লাহ সিংহের মতো গর্জে উঠবে। এবং যতই তারা কটূক্তি করার চেষ্টা করুক না কেন, দয়াল নবীজির শান ও মানকে তারা এক বিন্দু পরিমাণ কমাতে পারবে না। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে গ্যারান্টি দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন ও আমার হাবিব, ও আমার কামলি ওয়ালা রাসূল, দুনিয়ার কাফের মুশরিকরা যাই বলুক না কেন, আপনি নবীজির শান ও মানকে খাটো করার জন্য যত চেষ্টাই করুক না কেন, তারা হয়তো আপনি নবীকে পাগল ডাকে। বলেন আউযুবিল্লাহ। কোরআন মাজিদে এসেছে তারা বলতো মুহাম্মদ তো মাজনুন হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কোন সময় বলতো কবি হয়ে গেছেন, কোন সময় বলতো গণক হয়ে গেছেন, কোন সময় বলতো জাদুকর হয়ে গেছেন। বিভিন্ন না বলতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যাই বলুক আমার হাবিব, আমি আল্লাহ আপনি নবীর জন্য আমার রাসূলের শানকে সুউচ্চে পৌঁছে দিয়েছি, আমার নবীর নামকে সুউচ্চে পৌঁছে দিয়েছি, আমার নবীর জিকিরকে সুউচ্চে পৌঁছে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যখন এই আয়াতখানা নিয়ে আসলেন, জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, হে জিবরিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার শান এবং মানকে আমার জিকিরকে আল্লাহ সুউচ্চে পৌঁছে দিয়েছেন, এটা কিভাবে? জিবরিল আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর কাছ থেকে এই আয়াতও নিয়ে এসেছি, এই আয়াতের তাফসীরও আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আমার হাবিব, আমি এমন ভাবে আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার শানকে, আপনার মর্যাদাকে আমি এমন ভাবে বুলন্দ করেছি, ইযা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আমি আল্লাহর নাম স্মরণ করা হয় তত জায়গায় আপনি মাহবুবের নামকেও স্মরণ করা হয়। আমাদের ইবাদত বন্দেগী সহ মুসলমানদের জীবনের যত জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করা হয় তত জায়গায় দয়াল নবীর নামকেও স্মরণ করা হয়। আমাদের কালিমা তয়্যিবা থেকে শুরু করুন, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি কোনো ব্যক্তি কাল কিয়ামত পর্যন্ত জপতে থাকে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুসলমানের খাতার মধ্যে তার নাম উঠবে না আনটিল এন্ড আনলেস সে সাক্ষ্য দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য এবং সার্টিফিকেটে ঈমান আসবে না, মুসলমানের খাতায় নাম উঠবে না, নবীজির নামের রিসালাতের সাক্ষ্য যত সময় পর্যন্ত না দিবে। এখন আসুন আমাদের মুসলমানদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আযান। আযানের মধ্যে যদি আল্লাহু আকবার বলে কাল কিয়ামত পর্যন্ত চিৎকার করতে থাকে তার আযান কমপ্লিট হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কমপ্লিট হবে না আনটিল এন্ড আনলেস ওই মুয়াজ্জিন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। ঠিক না? সূরা ফাতিহা আমরা পাঠ করি কিনা? আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমরা করি না, এমনকি দয়াল নবীজির ইবাদতও আমরা করি না। ইবাদত শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য ইবাদত, সেই ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজে আল্লাহ ছাড়া আর কারো নাম শরীক হওয়ার কথা ছিল না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফর্মুলা দিয়ে দিয়েছেন, তুমি কিয়াম করো আমি আল্লাহর জন্য, রুকু করো আমি আল্লাহর জন্য, সিজদা করো আমি আল্লাহর জন্য, সূরা ফাতিহা পাঠ করো আমি আল্লাহর জন্য। তোমার যত কিছু আছে নামাজের মধ্যে সকল কিছু আমি এক আল্লাহর জন্য। কিন্তু তাশাহুদের মধ্যে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যত সময় পর্যন্ত না বলবেন তোমার নামাজ কবুল হবে না। যেই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, সেই ইবাদতের মধ্যেও দয়াল নবীজির উপরে সালাম না দিলে, তাও কোন ভাষায়? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে সালাম। অনেকে বলেন যে ইয়া নবী সালামু আলাইকা বলা নাকি জায়েজ নেই। আরবি ভাষা সম্পর্কে যদি কারো জ্ঞান থাকে সেই ব্যক্তি কখনো এই কথা বলবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলা এবং ইয়া নবী সালামু আলাইকা বলা এর অর্থের মধ্যে কোনো ধরনের প্রবেশকম নাই। হে নবী আপনার উপর সালাম, যত সময় পর্যন্ত না বলবেন আপনার নামাজ পরিপূর্ণ হবে না। আমাদের সকল কাজে দয়াল নবীজির নাম স্মরণ করতে হয়, কিন্তু এক জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করা হয় না। বলো তো সেই জায়গাটা কোনটা? আমরা যখন পশু জবাই করি, আমরা যখন কি করি? পশু জবাই করি, তখন শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার, তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নেই না। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? এর পেছনে নিশ্চয়ই একটা উইজডম আছে, একটা কারণ আছে, সেই কারণটাও শুনে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুবারক যেইভাবে রহিম এবং রহমান, যেইভাবে গফুর এবং গফফার, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 খানা সিফাতি নামের মধ্যে একখানা নাম হচ্ছে কাহার। একখানা নাম কি? কাহার শব্দের অর্থ কি? কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেভাবে রহিম এবং রহমান, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকখানা নাম হচ্ছে আজিজুন যুনতিকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবল পরাক্রমশালী, কঠোর, প্রতিশোধ পরায়ণ। আল্লাহ মুমিন মুসলমানের জন্য, উত্তম আখলাকের মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, রহমান, গফুর, গফফার। আবার কাফের মুশরিকের জন্য কি? আল্লাহ কাহার, আজিজুন যুনতিকাম, প্রবল পরাক্রমশালী, কঠোর। কিন্তু আপনার আমার নবী দয়াল নবীজির যত নাম আছে সেই নামগুলোর মধ্যে এমন কোন সিফাত নাই যাতে বোঝা যায় দয়াল নবী মানুষের জন্য কঠোর। এমন কোন নাম নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আল্লাহ তো আপনি নবীকে, আমার রাসূলকে প্রেরণ করেছি কুল কায়নাতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে। আর এই যে পশু জবাইয়ের যে বাহ্যিক দৃশ্যটা, এটা মনে হয় যে ওই পশুটার উপরে একটা আযাব হচ্ছে, ঠিক না? এটা আমাদের জন্য রহমত আছে। ওই পশুর দুস্থ খেয়ে আমরা জীবন ধারণ করছি, কিন্তু যে পশুটাকে আমরা জবাই করছি, কুরবানি দিচ্ছি, মনে হচ্ছে যেন বাহ্যিক ভাবে তার উপরে একটা আযাব হচ্ছে। আর যেখানে আযাব হচ্ছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আসতে পারে, কিন্তু রহমতের নবীর নাম আসতে পারে না। কারণ আপনার আমার নবী হচ্ছেন সারা বা রহমত, টপ টু বটম রহমত। এবং দয়াল নবীর রহমত শুধুমাত্র মুমিনের জন্য না, মুমিনের জন্য খাস। সূরা তাওবার 127 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি সংক্ষেপে বলছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছি, যিনি তোমাদের ব্যাপারে খুব বেশি কল্যাণকামী, সর্বসময় তোমাদের কল্যাণের কথা চিন্তা করেন। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তোমাদের কল্যাণ তো কামনা করেন কি? আমার রাসূল তোমাদের জন্য, মুমিনের জন্য রাউফ এবং রহিম। এখন আমাকে বলেন, অনেকে বলে শিরক হয়ে যায়। এই রাউফ এবং রহিম দুইখানা নাম আল্লাহর 99 খানা সিফাতে নামের দুইটা নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যদি সকলের জন্য রাউফ এবং রহমত হয়ে থাকি, রহিম হয়ে থাকি, আমার রাসূল ও মুমিনের জন্য রাউফ এবং রহিম। এটা খাস, মুমিনের জন্য দয়ালু নবী রাউফ এবং রহিম, আর সমগ্র সৃষ্টির জন্য দয়ালু নবীজি আমভাবে রহমত। তো এমন দয়ালু নবীজির উম্মত আমরা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। কাফের মুশরিকরা যুগে যুগে দয়ালু নবীজির শান ও মানকে খাটো করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন, আমি আমার রাসূলের শান মান জিকিরকে সর্বোচ্চে পৌঁছে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই দয়ালু নবীজির শান মানকে খাটো করে, ঠিক না? আপনি 1900 সাল থেকে হিসাব শুরু করেন, আজকে 2020, ফর দ্য লাস্ট 120 ইয়ার্স, 120 বছরে দয়াল নবীজির শান ও মানকে ছোট করার জন্য ইহুদি নাসারারা, ইসলাম বিদ্বেষীরা মোর দ্যান 60,000 বই রচনা করেছে। 60,000 বেশি বই দয়াল নবীজির শান ও মানকে খাটো করার জন্য রচনা করেছে, বলেন নাউযুবিল্লাহ। মুসলমানেরা কিন্তু একটা বইয়ের কোনো জবাব দেয় নাই, মুসলমানেরা একটা বইয়ের কোনো জবাব দেয় নাই, কিন্তু এই গত 120 বছরে ইসলাম সবচাইতে বেশি ছড়িয়েছে। কারণ কি? নেগেটিভ পাবলিসিটি। কারণ কি? নেগেটিভ পাবলিসিটি। আপনি দেখেন 2001 সালে এই যে টুইন টাওয়ারে যখন অ্যাটাক হলো, নিউ ইয়র্কের টুইন টাওয়ারে যখন অ্যাটাক হলো, তখন বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, স্কাই নিউজ সকল কিছু ইসলামের পেছনে লেগে গেল, ইসলামকে মাআযাল্লাহ সন্ত্রাসবাদের ধর্ম হিসেবে প্রমাণ করার জন্য, বলেন নাউযুবিল্লাহ। ইউরোপ এবং আমেরিকার মিডিয়া লেগে গেল কি করার জন্য? ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করবে। তাদের জনগণের চোখে দেখাবে কি যে ইসলাম হচ্ছে সন্ত্রাসবাদের ধর্ম। প্রচার সিএনএন, বিবিসি, স্কাই নিউজ, ফক্স নিউজ যাই করবেন, ইন্টারনেট সহ সকল জায়গায় তারা অপপ্রচার করেছে ইসলামের বিরুদ্ধে। কিন্তু সেই 2001 সাল থেকে শুরু করে প্রতিদিন গড়ে কমপক্ষে শুধুমাত্র আমেরিকাতে 40 জনের বেশি অমুসলিম মুসলমান হচ্ছে। কারণ কি? তারা যখন এই অপপ্রচার শুরু করেছে, তখন তাদের সাধারণ মানুষের মধ্যে কিউরিওসিটি জেগেছে, উৎসাহ জেগেছে, কৌতূহল জেগেছে যে আমাদের সরকার, আমাদের মিডিয়া ইসলাম সম্পর্কে এত বাজে বাজে কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ইসলামের নবী সম্পর্কে আজে বাজে কথা বলে, আসলে স্টাডি করে দেখি ইসলাম কি জিনিস। তারা কোরআন মাজিদের ইংলিশ ট্রান্সলেশন পড়া শুরু করলো, নবীজির বায়োগ্রাফি পড়া শুরু করলো, হাদিস শরীফ পড়া শুরু করলো, ইসলাম সম্পর্কে রিসার্চ করা শুরু করলো। রিসার্চ করে করে দেখলো যে তাদের মিডিয়া যা বলছে তা কোরআনের শিক্ষার সাথে মিলে না। তারা চাচ্ছে কি? ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম প্রমাণ করতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি কোন মানুষকে উইদাউট এনি ভ্যালিড রিজন, কোন জাস্টিফাইড কারণ ছাড়া, যে ব্যক্তি কোন মানুষকে, মুসলমান বলেন নাই, কি বলেছেন? মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে যদি কেউ বিনা অপরাধে কোন মানুষকে হত্যা করে, রাষ্ট্রীয় কোন দণ্ডাদেশ ছাড়া যদি কেউ অপর মানুষকে কোন কারণ ছাড়া হত্যা করে, সে যেন সকল মানুষকে হত্যা করবে। কোরআন মাজিদ সুস্পষ্ট কথা, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যদি একজন নিরপরাধ মানুষকে কেউ বাঁচায়, সে যেন পৃথিবীর 180 কোটি মুসলমানের প্রাণ বাঁচালো, 700 কোটি মানুষের প্রাণ বাঁচালো। একজন মানুষকে বাঁচানো মানে সারা পৃথিবীর সকল মানুষের প্রাণ বাঁচানো
তো এই আয়াতগুলো যখন পড়লো তখন দেখলো যে ইসলাম তারা যেইভাবে উপস্থাপন করছে ইসলাম আসলে সেই রকম না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। মুসলমান একজন আরেকজনকে দেখলেই প্রথম যে কথা বলে আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো এই ধর্ম কখনো সন্ত্রাসবাদের ধর্ম হতে পারে না। তো তাদেরই অপপ্রচার, তাদের জন্য বুমেরাং হয়ে তাদের জনগণ এখন লাখে লাখে ঝাঁকে ঝাঁকে প্রতি বছর ইসলাম গ্রহণ করছে। এমনকি আমি 2 বছর ছিলাম ইংল্যান্ডে, আপনারা সাইফুল আজহারি সাহেবকে জিজ্ঞেস করতে পারেন, আসলে তাদের লোকজন তাদের চার্চ তাদের গির্জা বিক্রি করে দিচ্ছে, মানুষজন তাদের চার্চে আর যায় না। এই খ্রিস্টান ধর্মের অসারতা তারা বুঝে গেছে। তাদের যে বাইবেল তাওরাত সেগুলো যে বিকৃত হয়ে গেছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এগুলো বিকৃত হয়ে গেছে, তারা বুঝে গেছে। তারা ধর্ম ছেড়ে দিচ্ছে, চার্চে আর সানডেতে রবিবার দিন যায় না। আর মুসলমান তো প্রতিদিন কমপক্ষে 5 বার যায় মসজিদে। মুসলমানেরা সেই সকল গির্জা কিনে কিনে মসজিদে রূপান্তরিত করছে। আসলে ইমানুয়েল ম্যাক্রনের আর কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, ফ্রান্সের মানুষজন লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মুসলমান হয়ে যাচ্ছে। এমনকি পরিসংখ্যান বলে ইউরোপের মধ্যে সবচাইতে বেশি মুসলমান আছে ফ্রান্সে। এইটাই হচ্ছে ওর মূল হেডেক, যে আমার মানুষজন সব মুসলমান হয়ে যাচ্ছে। আজকে থেকে 50 বছর পরে যারা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান নিয়ে যারা কাজ করেন তারা বলছেন আজ থেকে 50 বছর পরে ইউরোপে হতে পারে মুসলমানের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। দিস ইজ দ্য মেইন হেডেক। ওদের মাথা ব্যথা হওয়ার মূল কারণ হচ্ছে এটা। এই জন্য তারা দয়াল নবীজির শান ও মানকে খাটো করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলছেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও প্ল্যান করে, তারাও ষড়যন্ত্র করে, আর আল্লাহ কৌশল করেন। আল্লাহই হচ্ছেন সবচেয়ে উত্তম কৌশলকারী। They plan and Allah plans and Allah is the best of planners. তারা ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই ষড়যন্ত্রকে ঘুরিয়ে ফিরিয়ে তাদের জন্য বুমেরাং বানিয়ে তাদের বিরুদ্ধে আল্লাহ প্রয়োগ করছেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, মুসলমান ভাইরা এবং বাবারা, আমরা ফ্রান্সকে তো বয়কট করলাম, নবীর দুশমনদেরকে আমরা বয়কট করলাম, ইসলাম বিদ্বেষীকে আমরা বয়কট করলাম, কোরআন বিদ্বেষীকে আমরা বয়কট করলাম। কিন্তু আমাদের অ্যাজ এ মুসলিম মুসলমান হিসেবে আরো কিছু জিনিস বয়কট করার প্রয়োজন আছে কিনা? আর কিছু জিনিস বয়কট করার প্রয়োজন আছে কিনা? আপনি, আমি, আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থা একটু চারদিকে যদি চোখ বুলিয়ে দেখি, আমরা তো মুসলমান। আমরা কি মুসলমান? আমাদেরকে বলা হয়েছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলেছেন আমাদের সম্পর্কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সিলমোহর মেরে দিয়েছেন, বলেছেন তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য বের করেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে মানে ঈমানের সাথে নিজের বুকের মধ্যে হাত রেখে আমি বলতে বলবো, এটা সাক্ষ্য দেন, আমাদের ক্যারেক্টার, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের আখলাক, আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদের জীবন যাপনের তরিকা কি উত্তম জাতির তরিকা? উত্তম উম্মতের তরিকা? এটা তো অহংকার করার কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছেন। আমাদের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব শুধুমাত্র একজনের, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের কোনো কৃতিত্ব নাই, আমাদের অহংকারী হওয়ার কিছু নাই। কৃতিত্ব কার? শুধুমাত্র দয়াল নবীজির, শ্রেষ্ঠ নবীর উম্মত, সাইয়্যিদুল মুরসালিনের উম্মত, সকল রাসূলগণের সরদার যিনি, উনার উম্মত। আর উনার আখলাক ছিল সর্বশ্রেষ্ঠ আখলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে গ্যারান্টি দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, নিশ্চয়
নিশ্চয়ই আপনি নবীকে আমি সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। মূল কারণ হচ্ছে এটা, আমাদের কোনো গ্র্যাজুয়েট নাই। আমি যে দেশে 4 বছর পড়ালেখা করেছি, মিশরের আল আজহার ইউনিভার্সিটি মিশর, সেই দেশের গ্র্যান্ড মুফতি হিসেবে একজন ছিলেন, ওনার নাম ছিল শেখ মোহাম্মদ আব্দুল। গ্র্যান্ড মুফতি কি জিনিস? আমাদের দেশে তো আল্লাহর মতে দাখিল পাস, আলিম পাস, কামিল পাস সকলেই আমরা ফতোয়া দিই, ঠিক না? ফতোয়ার যন্ত্রণা এখন ঘরে থাকা খুব মুশকিল। ফতোয়া আর ফতোয়া, ফতোয়া দেওয়ার যোগ্যতা আছে কিনা ইট ডাজন্ট ম্যাটার এট অল। বিশ্বাস করেন সাইফুল আজম আজহারি সাহেব, উনাকে আমরা যখন শরীয়তের বিভিন্ন মাসআলাতে বিভিন্ন প্রশ্ন করি, উনি বলেন আমার ভয় করে আমরা এসব নিয়ে কথা বলতে। সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে জানেন না? না জানেন। তারপরও শরীয়তের কোনো মাসআলাতে ফতোয়া দেওয়ার জন্য যখন জিজ্ঞেস করি, বলেন যে আমার ভয় করে, এটা আমার স্পেশালাইজেশন না। মানে কি, আপনি যদি আজকে গিয়ে চোখের ডাক্তারের কাছে যদি বলেন যে আমাকে দাঁত ব্যথা করছে, কি হয়েছে একটু দেখে দেন, উনি বলবেন কি না একটু ডেন্টিস্টের কাছে যাও, ঠিক না? বলবেন কি না? তো আপনার কি মনে হয় চোখের ডাক্তার যিনি, উনি কি এমবিবিএস এর বেসিক যে ডাক্তারের বইগুলো আছে সেগুলো পড়েন নাই? পড়েছেন, ওনার জানা আছে সেগুলো। তারপর বলবেন কি একজন স্পেশালিস্টের কাছে যাও, একজন ডেন্টিস্টের কাছে যাও। উনি নিজে ওষুধ লিখে দিবেন না। এটা হচ্ছে আমানতদারি। এটা হচ্ছে কি আমানতদারি, একজন জ্ঞানী মানুষের কাজ। ঠিক আছে? তো আমরা যে ইচ্ছা এখন ফতোয়া দিচ্ছি, বাংলা গাইড পরে পরে পাস করেছি, ফতোয়া দিচ্ছি। আর বাংলা গাইড মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, কোরআন মাজিদের অনুবাদ করেছি অথবা দুই একটা হাদিসের কিতাব পড়েছি, ব্যাস শুরু করলাম উলামায়ে কেরামের পেছনে লেগে যাওয়া, ফেসবুক ইউটিউবে কমেন্ট করে উড়াই ফেলছি। This is not the way. এটা কোনোভাবেই সঠিক রাস্তা হতে পারে না। আমাদেরকে বছরের পর বছর দুনিয়ার শ্রেষ্ঠ উলামায়ে কেরাম উনাদের পায়ের কাছে বসে জ্ঞান অর্জন করার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। তারপরও শরীয়তের কোনো মাসআলায় যখন কেউ প্রশ্ন করেন তখন অনেক ভয় হয়, বলি না জামিয়া আহমদিয়া মাদ্রাসার যে প্রধান মুফতি আছেন আপনি উনারে জিজ্ঞেস করুন, সবচেয়ে ভালো হয়। তারপরে যখন বলে যে না আপনাকেই বলতে হবে কারণ ওনাদেরকে আমরা পাই না, অথবা বলি আমার উস্তাদ আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর আছেন মোহাম্মদপুর কাদিয়াতুয়া ভাইস প্রিন্সিপাল, ওনার কাছে যান, তখন বলে যে না ওনাদেরকে আমরা সব সময় পাই না, আপনিই বলেন। তখন একান্ত বাধ্য হয়ে ফতোয়া দিই। ঠিক আছে? তো মিশরের গ্র্যান্ড মুফতি কি রাষ্ট্রীয়ভাবে একটা ইফতা বোর্ড আছে, মুফতির একটা বোর্ড আছে, তারা ছাড়া আর কেউ রাষ্ট্রীয়ভাবে ফতোয়া দিতে পারে না। ওই বোর্ডের প্রধান যিনি, ওনাকে বলা হয় গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ আব্দুল। ওনার নাম কি নাম ছিল? শেখ মোহাম্মদ আব্দুল রাহিমাহুল্লাহ। যখন 50-এর দশকে 1950-এর দশকে যখন ইউরোপ আমেরিকা অনেক বেশি ফ্লারিশ করলো, অনেক বেশি যখন ডেভেলপ করে ফেললো, এগিয়ে গেল, ঠিক আছে, মিশরের তখনকার প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের। কে ছিলেন? নাম কি ছিল? জামাল আব্দুল নাসের। জামাল আব্দুল নাসের শেখ মোহাম্মদ আব্দুকে বললেন যে আপনাকে একটা ডেলিগেশন বানিয়ে দিচ্ছি, একটা টিম বানিয়ে দিচ্ছি, এই টিম নিয়ে আপনি ইউরোপ আমেরিকা ঘুরে বেড়াবেন আর দেখবেন তারা আজকে কেন পৃথিবীর এত শক্তিশালী রাষ্ট্র, এত উন্নতি কিভাবে করলো, এত সুন্দর সিস্টেম কিভাবে ডেভেলপ করলো, আর আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে আমাদের আজকে এই শোচনীয় অবস্থা কেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার মেসেজটা অনেক ক্লিয়ার হয় নাই, প্রশ্নটা অনেক ক্লিয়ার হয় নাই। শেখ মোহাম্মদ আব্দুলকে জামাল আব্দুল নাসের বলছেন, প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, যে আপনাকে বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উলামায়ে কেরামের সম্মিলিত একটা টিম বানিয়ে দিব, সেই টিম নিয়ে আপনি কয়েক মাস ইউরোপ আমেরিকার দেশগুলো চষে বেড়াবেন আর এসে আমাদেরকে রিপোর্ট দিবেন তারা কেন সায়েন্স এন্ড টেকনোলজিতে এত উন্নত, জ্ঞান বিজ্ঞানে এত উন্নতি করলো, তাদের সিস্টেম এত সুন্দর, সবকিছু খুব সুন্দর সাজানো গুছানো, এটার পিছনে কারণ কি সেই রিপোর্ট আপনি আমাদেরকে মিশরে ফিরে এসে দিবেন। শেখ মোহাম্মদ আব্দুর রাহিমাহুল্লাহ উনি সেই টিম নিয়ে গেলেন ইউরোপ আমেরিকা, কয়েক মাস ঘুরে বেড়ালেন। ঘুরে বেরিয়ে আসার পরে এয়ারপোর্টে যখন আসলেন, সাংবাদিকরা প্রশ্ন করলো, হে গ্র্যান্ড ইমাম,
হ্যাঁ গ্র্যান্ড ইমাম, আপনি গিয়েছিলেন যে উদ্দেশ্যে আমাদেরকে বলুন, তারা কেন এত উন্নত আর আমাদেরকে কোরআনের সিল মারা আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের করে এই অবস্থা, আমাদের অর্থনৈতিক এত দৈন্যতা কেন, সায়েন্স এন্ড টেকনোলজিতে আমরা এত নিচে কেন, আমাদের সিস্টেমে এত গন্ডগোল কেন, হোয়াট ইজ দ্য রিজন, কি কারণ? শেখ মোহাম্মদ আব্দুর রহিমাহুল্লাহ ঘন্টা দেড় ঘন্টার কোনো লেকচার দেন নাই, একটা লাইনে একটা কথা বলেছেন, একটা লাইনে এক লাইনের একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আমি ইউরোপ আমেরিকাতে ঘুরে আমি সেখানে মুসলমান খুঁজে পাই নাই, কিন্তু সেখানে আমি ইসলাম পেয়েছি। কিন্তু আমি যখন মুসলমান দেশগুলোতে ফিরে আসি, মুসলমান তো কোটি কোটি পাই, ইসলাম খুঁজে পাই না। কত বড় কথা! হ্যাঁ, এখন আপনাদের কথা আসবে, আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসবে যে তাদের দেশে সমকামিতা আছে, তাদের দেশে মদ খায়, জুয়া খেলে, তাদের দেশে অশ্লীলতা আছে। এই প্রশ্নগুলো আপনারা করবেন, তাহলে তারা কিভাবে এত ভালো হলো, ইসলাম কিভাবে হলো? আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ইসলামের সম্পূর্ণরূপে মদ, জুয়া, অশ্লীলতা সম্পূর্ণরূপে হারাম, ঠিক না? সমকামিতা আমাদের ধর্মে সম্পূর্ণ হারাম, কিন্তু তারা তাদের জন্য জায়েজ করে নেয়া, লিগাল করে নেয়া সেই সকল কাজও তারা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে করে, অন্য কোনো মানুষের ডিস্টার্ব করে আপনারা সেগুলো করতে পারবেন না। খারাপ কাজগুলো তারা একটা সিস্টেমেটিক ওয়েতে করে। কিন্তু ইসলাম দেখেছেন কেন বলেছেন? কারণ আমি নিজেও 2 বছর ইংল্যান্ডে ছিলাম। শেখ সাইফুল আজম আজহারি সাহেবকে জিজ্ঞেস করতে পারেন, ইংল্যান্ডে আমি 2 বছর ছিলাম, আমি মানুষজনকে মিথ্যা বলতে শুনি নাই, আমানতের খেয়ানত করতে শুনি নাই, খাওয়া দাওয়ার মধ্যে ফরমালিন মিশাইতে আমি দেখি নাই, মানুষের গীবত করতে আমি দেখি নাই। আমাদের মধ্যে আজকে যত ধরনের চারিত্রিক অধঃপতন, আমাদের দয়াল নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। কিন্তু সেই সুমহান চরিত্রের অধিকারী নবীর উম্মত হয়ে আমাদের আখলাক আজকে সেই রকম নাই। তাদের উন্নতির কারণ হচ্ছে সেটা। তাদের উন্নতির কারণ কি? ইউরোপ আমেরিকার মানুষ, আপনি যদি কোনো সাহায্য চান, ঠিক আছে, আপনি যদি কোনো সাহায্য চান, তাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। যদি সামর্থ্য থাকে আপনার উপকার করবে, কিন্তু আপনার অপকার করবে না, মিথ্যা বলে না, সবচাইতে বড় জিনিস। আর আজকে আমরা মুসলমান, মুখ খোলার সাথে সাথে হাজারটা মিথ্যা, মুখ খোলার সাথে সাথে গীবত। যে মুসলমান ভাইয়ের সাথে একটু আগে এত সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করলাম, একটা মজলিসের মধ্যে বসে এত বন্ধুত্ব, এত প্রেম প্রীতি ভালোবাসা দেখালাম, ওই বন্ধুটা উঠে যাওয়ার সাথে সাথে তার গীবত শুরু হয়ে যায়। ইউরোপ আমেরিকার মানুষের মধ্যে এই বিষয়গুলো নাই। বিশেষ করে আমাদের যুবকেরা, ইউরোপ আমেরিকার মানুষজনের যে কালচার, আমাদের দেখার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে, বুঝার প্রয়োজন আছে, আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য। এগুলো তারা আসমান থেকে নাজিল করে নাই, তারা আমাদের দেশগুলো কলোনাইজ করে রেখেছে। শত শত বছর ধরে ইউরোপ আমেরিকার দেশগুলো পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশকে দখল করে রেখেছে। তারা জেনেছে ইসলামের সুমহান আখলাক কি, নবীজির সুমহান আখলাক কি, কুরআনের দিয়ে যাওয়া জীবন বিধান কি, তারা ভালো করে রিসার্চ করেছে। তারা সেগুলোই আমাদের কাছ থেকে গ্রহণ করেছে। আজকে আমরা প্রায় একটা জিনিস নিয়ে আফসোস করি, বিশেষ করে ইংল্যান্ডের যে রানী আছে, রানী মানুষদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ায়। আমরা শুনেছি কিনা এটা? বেকার ভাতা দেয়। কি দেয়? বেকার ভাতা। ছোট বাচ্চাদেরকে চাইল্ড অ্যালাউন্স দেয়, বাচ্চাদেরকেও টাকা দেয় প্রতি সপ্তাহে সপ্তাহে। যারা বৃদ্ধ, যারা কি বৃদ্ধ, তাদেরকেও টাকা দেয়। যারা কাজ করতে পারে না, যারা ডিসেবল, যারা প্রতিবন্ধী, তাদেরকেও টাকা দেয়। তাদেরও দায়িত্ব কার? সরকারের। তো ইউরোপ আমেরিকা এই ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্রের এই ফর্মুলা তাদের তাওরাত কিতাবে পায় নাই, তাদের ইনজিলের মধ্যে পায় নাই,
ওল্ড টেস্টামেন্টে নাই, নিউ টেস্টামেন্টে নাই। এই ফর্মুলা, এই রাষ্ট্র ব্যবস্থা তারা মুসলমানদের কাছ থেকে নিয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জগতের দ্বিতীয় খলিফা, পৃথিবীর ইতিহাসে প্রথম কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট উনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন মদিনা শরীফে বসে যে সুদূর ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে অর্ধাহারে রাত্রি যাপন করে, আমি উমরকে কাল হাসরের দিনে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখান থেকে তারা নিয়েছে ওয়েলফেয়ার স্টেট আর কল্যাণ রাষ্ট্রের সেই ফর্মুলা। বৃদ্ধদেরকে যারা কাজ করতে পারে না তাদেরকে বাইতুল মাল থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতা দিতেন। যারা প্রতিবন্ধী তাদেরকে ভাতা দিতেন, যারা বিধবা তাদেরকে ভাতা দিতেন, যারা এমনকি বিয়ে করতে পারে না তাদেরকে পর্যন্ত টাকা পয়সা দিয়ে বিয়ে করার ব্যবস্থা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দিয়েছেন। কিন্তু আজকে মুসলমান জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির সেই আখলাক থেকে, খুলাফায়ে রাশিদিনের সেই আখলাক থেকে আমরা সরে এসেছি। এজন্যই আজকে আমাদের সমস্যার কোনো শেষ নাই। কেমন আখলাক ছিল দয়াল নবীজির, কেমন আখলাক! আমরা আজকে দুনিয়ার সকল কিছু নিয়ে আমরা জানি। আমাদের ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করে দেখুন, জিজ্ঞেস করুন যে সাকিব আল হাসানের বউয়ের নাম কি। প্রশ্ন করার আগে বলে দিবে, ঠিক না? সাকিব আল হাসানের মেয়ের নাম কি বলে দিবে, মা বাবার নাম কি বলে দিবে, ভাই বোনের নাম কি বলে দিবে। আপনি জিজ্ঞেস করেন মেসির বউয়ের নাম কি, বলে দিবে। রোনালদোর বউয়ের নাম বলে দিবে। আপনি এমন এমন সব ইউরোপিয়ান ফুটবল ক্লাব আছে, এগুলোর নামও আমাদের মুখ দিয়ে সব সঠিকভাবে আসে না। কিন্তু আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া কিশোরদেরকে, যুবকদেরকে জিজ্ঞেস করুন বার্সেলোনার 20 জন ফুটবলারের নাম মুখস্থ বলে দিবে। কিন্তু সেই ইয়াং জেনারেশন আজকে দয়াল নবীজির পবিত্র সিরাত শরীফ সম্পর্কে জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সন্তান ছিলেন জিজ্ঞেস করুন। স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদেরকে, ছাত্রীদেরকে কজন জানে? জানে না। এমনকি 4 খুলাফায়ে রাশিদিন, উনাদের নাম যদি জিজ্ঞেস করেন 100 জনের মধ্যে 95 জন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া আমাদের ছাত্রছাত্রী বলতে পারবে না। আমরা আমাদের অতীত বিস্তৃত একটা জাতি, অতীত বিস্তৃত একটা জাতি। দয়াল নবীজির সিরাত শরীফ জানি না। আজ পর্যন্ত আমরা এত এত বই পড়ছি, এত এত বই উপন্যাস আমরা পড়ছি। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়ারা কলকাতার অনেক রাইটারের বই পড়ছেন, শীর্ষেন্দু, হ্যাঁ, তারপর সমরেশ মজুমদার, আরো কত কিছু। দেশের বিদেশের কত উপন্যাস আমরা পড়ছি, কত কিছু আমরা পড়ছি। কুরআন মাজিদের অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত কতজন যুবক এবং কিশোর পড়েছেন প্রশ্নের বিষয়। যে কুরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি হিসেবে নাযিল করেছেন? কমপ্লিট কোড অফ লাইফ। কি? কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। কুরআন মাজিদ কি? পূর্ণাঙ্গ জীবন বিধান। হুদাল লিন-নাস, দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েত, গাইডেন্স কুরআন মাজিদ। আর আমরা সেই কুরআন মাজিদকে রমাদান মাসে সারা 11 মাস কোনো খবর নাই। 11 মাস খবর আছে? 11 মাস কোনো খবর নাই, কুরআনের সাথে কোনো সম্পর্ক নাই। রমাদান মাস আসলে তাও কারো কারো যদি ইচ্ছা হয় কুরআন মাজিদের গিলাফের ধুলাবালি ঝেড়ে বের করে আমরা একটু অন্ধের মতো শুধু তেলাওয়াত করি। তেলাওয়াতের তো প্রয়োজন আছে, প্রয়োজন আছে কিনা? প্রতি হরফের জন্য 10টা করে সওয়াব, প্রতি হরফের জন্য 10টা করে সওয়াব। কিন্তু শুধুমাত্র খতম দেওয়ার জন্য আল্লাহ এই কুরআন মাজিদকে নাযিল করেন নাই। এই কুরআন আমাদের কমপ্লিট জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, হে আম্মা জান, তাবিঈন প্রশ্ন করেছেন, হে আম্মা জান, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আখলাক কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টা প্রশ্ন করেছেন, ও আমার তাবেঈরা, তোমরা কি কুরআন মাজিদ তিলাওয়াত করো না? তাবেঈরা বলেন, নিশ্চয়ই আমরা কুরআন মাজিদ তিলাওয়াত করি।
আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহর নবীর মহান চরিত্র ছিল কুরআন মাজিদের বাস্তব নমুনা। কুরআন মাজিদের সকল আয়াতকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জীবনে প্রতিটা আয়াতকে বাস্তবে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখিয়ে গেছেন। নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং ব্যক্তিগত জীবন, সকল জীবনে কুরআন মাজিদের সকল অনুশাসন, সকল আয়াতকে, সকল কমান্ডকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে প্রমাণ করে দেখিয়ে গেছেন আপনার আমার আমাদের সকলের জন্য। কারণ কি? দয়াল নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে আছে জীবনে চলার চরিত্রের সর্বোত্তম নমুনা। কার জন্য? কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমার নবীর মধ্যে তোমাদের জীবনে চলার জন্য চরিত্রের সর্বোত্তম নমুনা আছে। যা যেই ব্যক্তি, যেই মুসলমান আমি আল্লাহকে পেতে চাও, আমরা এই অংশ সবাই বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এতটুকু আমরা সবাই বলি। বাকি অংশটা আমাদের উলামায়ে কেরাম আলোচনায় আনেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য যারা আমি আল্লাহকে পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকাল যে পেতে চাও। আমি আল্লাহকে যে পেতে চাও, পরকাল যে পেতে চাও, তার জন্য আমার রাসূলের আনুগত্য আবশ্যক। আমার রাসূলের মধ্যেই আছে চরিত্রের সর্বোত্তম নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা যা নিয়ে এসেছেন সকল কিছুকে তোমরা আঁকড়ে ধরো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেই সকল কিছু থেকে দূরে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। নবীজির কাছে আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, একখানা কথাও কুরআন মাজিদের বাইরে না। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লাম ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। ও আমার বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিক, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, আপনার প্রতিপালকের কসম। কার কসম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কসম করছেন, কিন্তু নিজের নাম নিয়ে বলছেন না। বলছেন কি? আপনার প্রতিপালকের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন ফালা ওয়া রাব্বিন নাস, সকল মানুষের প্রতিপালকের কসম। বলতে পারতেন না? বলতে পারতেন ফালা ওয়া রাব্বিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের সকলের প্রতিপালকের কসম। বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিক, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, আপনার প্রতিপালকের কসম, আপনার প্রভুর কসম, আপনার রবের কসম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীজিকে এত ভালোবাসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম দয়াল নবীজির সাথে লাগাতে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতিপালকের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী হতে পারবে না, যত সময় না পর্যন্ত আপনি নবী যত ফয়সালা দিয়েছেন, যে জীবন বিধান আপনি আনয়ন করেছেন, আপনি নবী যে সকল কিছু নিয়ে এই দুনিয়াতে আগমন করেছেন, সকল বিষয়ে আপনি নবীর দেয়া ফয়সালাকে তারা যত সময় পর্যন্ত মেনে না নিবে, তত সময় পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। শুধুমাত্র মেনে নিলেই হবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা লাম ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আপনি নবী যে জীবন বিধান নিয়ে এসেছেন, আপনি নবী যে ফয়সালা দিয়েছেন, আপনি নবী যে হুকুম আহকাম বর্ণনা করেছেন, সেই সকল কিছু সম্পর্কে তাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না। আপনি যা যা এনেছেন, আপনার আনিত কুরআন, আপনার আনিত সুন্নাহ, আপনার আনিত জীবন বিধান, আপনার আনিত সিরাত শরীফ, সেই সকল কিছু সম্পর্কে মুসলমানদের অন্তরে বিন্দু
পরিমাণ কোনো সন্দেহ এবং দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না। এখানে শেষ না, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইসাল্লিমু তাসলিমা, যত সময় পর্যন্ত আমার মাহবুব, আমার দয়াল নবী আপনার কাছে তারা পরিপূর্ণরূপে সারেন্ডার না করবে, আত্মসমর্পণ না করবে, তত সময় পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। দয়াল নবীজির কাছে আত্মসমর্পণ করা, দয়াল নবীজি যা যা নিয়ে এসেছেন সকল কিছুকে বিনা বাক্য ব্যয়ে গ্রহণ করা, এরই নাম হচ্ছে ইসলাম। কেমন সুবহান আখলাকের অধিকারী ছিলেন দয়াল নবীজি। বুখারী শরীফের সহিহ হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা চলছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলছেন, আমরা কয়েকজন সাহাবী আছি, আমাদের আগে আগে দয়াল নবী মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন। সুবহানাল্লাহ। এমন সময় একজন বেদুইন সাহাবী আসলেন। কে আসলেন? বেদুইন। বেদুইন সাহাবীদের সম্পর্কে আমাদের বুঝতে হবে। বেদুইন যারা, তারা শহরেও বসবাস করতেন না, তারা গ্রামেও বসবাস করতেন না, তারা সেই ডেজার্টের মাঝখানে, মরুভূমির মাঝখানে তারা জীবন যাপন করতেন। শহরের কালচার, শহরের তরতরিকা, শহরের চলাফেরা, গ্রামের আদব আখলাক, গ্রামের কালচার, গ্রামের তরতরিকা সম্পর্কে বেদুইন সাহাবীদের সেই রকম জ্ঞান ছিল না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দয়াল নবীজি রাস্তায় পথ চলছেন, হঠাৎ করে একজন বেদুইন সাহাবী এসে পেছন দিক থেকে দয়াল নবীজির পবিত্র চাদর মুবারক ধরে টান দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখছি সেই শক্ত পায়ের ইয়েমেনি চাদরের দাগ দয়াল নবীজির পবিত্র কাঁধ মুবারকের উপরে পড়ে গেছে, লাল হয়ে গেছে। টান দেওয়ার কারণে, কাপড় ধরে টান দিয়েছেন, এই জায়গাটা লাল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান ভাইয়েরা এবং পর্দা অন্তরের মা ও বোনেরা, জাস্ট ইমাজিন, চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পরে তিনি কিন্তু মদিনা সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধান। তিনি কি মদিনা সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধান? শুধুমাত্র নবী এবং রাসূল না, দুনিয়াবী দিক থেকেও তিনি তখন রাষ্ট্রের প্রধান। ইহুদি, নাসারা, মুসলমান, মুশরিক সকলের সমন্বয়ে মদিনা সনদের মাধ্যমে the first written constitution in the entire world, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। সেই মদিনা সনদের মাধ্যমে মদিনা এবং আশেপাশের সকল জাতি উপজাতির সমন্বয়ে যে রাষ্ট্র গঠন করা হয়েছিল, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন দয়াল নবীজি। এবং সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, সকল রাসূলগণের সরদার, সকল নবীগণের সরদার। উনি রাস্তা দিয়ে হাঁটছেন, একজন সাধারণ প্রজা, একজন বেদুইন এসে পেছন দিক থেকে ওনার চাদরের পার ধরে টান দিয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখছি দয়াল নবীজির পবিত্র কাঁধের মধ্যে লাল দাগ হয়ে গেছে। টান দেওয়ার কারণে তিনি যে ব্যথা পেয়েছেন। আজকে চিন্তা করুন, যদি কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো কমিশনার, সব বাদ দেন, গ্রামে চলে যান, ইউনিয়ন পরিষদের একজন মেম্বার, উনি যদি রাস্তা দিয়ে হাঁটে, অথবা আমাদের কোনো একজন সাধারণ নেতা, একদম সাধারণ নেতা রাস্তা দিয়ে হাঁটছে, সাধারণ একজন মানুষ যদি পেছন দিক থেকে ওনার কাপড় ধরে টান দেয়, ওর হাসর কি হবে বলেন? কি হবে হাসর? হয়তো জেলখানায় যেতে হবে, আমরা ওইখানে ধূপ ধাপ মারি, ঠিক না? আর ওনারও মারতে হবে না, এখন তো বাঁশের চেয়ে মানে কঞ্চি বড়। ওনার সাথে যেই চামচাগুলো থাকবে তারাই মোটামুটি সাইজ করে দিবে, ঠিক না? আর আমরা কার সম্পর্কে কথা বলছি? সাইয়্যিদুল মুরসালিন। উনি তখন রাষ্ট্রপতি, শুধুমাত্র রাসূল এবং নবী তাই না, সকল রাসূলগণের সরদার তাই না, আখিরাতের ক্ষমতাও আছে, দুনিয়ার ক্ষমতাও আছে। সেই দয়াল নবীজিকে যখন পেছন দিক থেকে সেই বেদুইন টান দিল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পেছন দিকে ফিরে তাকালেন আর তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার দয়াল নবীজির আখলাক। এই হচ্ছে কার আখলাক? দয়াল নবীজির আখলাক। সেই দয়াল নবীজি বলে গেছেন কি, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার মুসলমান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তুমি যদি একটা মুচকি হাসি দাও, সেইটাও কাল হাসরের দিনে মিজানের পাল্লায় সওয়াব হিসেবে তোমার জন্য যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক আছে? তো নবীজি মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, হে আমার বেদুইন সাহাবী, তুমি কি চাও? তুমি কি চাও? কেন আমার কাপড় ধরে টান দিয়েছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন যাবত আমি আমার পরিবার পরিজন সহ ক্ষুধার্ত অবস্থায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিন দুনিয়ার বাদশা বানিয়েছেন, আপনার বাইতুল মাল থেকে আমাকে কিছু খাদ্য দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওইখানে উপস্থিত একজন সাহাবীকে বললেন যে আমার এই বেদুইন সাহাবীকে বাইতুল মালে নিয়ে যাও আর তার যত খাদ্য লাগে সকল কিছু তাকে দিয়ে দাও। This is the holy character of our holy prophet sallallahu alaihi wasallam. এটা হচ্ছে আমার দয়াল নবীর আখলাক, এটা হচ্ছে আমার দয়াল নবীর চরিত্র। আর আজকে আমাদের চরিত্রের সাথে মিলিয়ে দেখুন, রাস্তার সাধারণ মানুষ দূরে থাক, ঘরের মানুষগুলোর সাথে, রক্তের সম্পর্কের আত্মীয়গুলোর সাথে আমরা কত খারাপ ব্যবহার করি। আজকে বাবার সাথে ছেলের সম্পর্কে ঠিক নাই, মায়ের সাথে মেয়ের সম্পর্কে ঠিক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কে ঠিক নাই, ভাইয়ের সাথে বোনের সম্পর্কে ঠিক নাই, বাপ চাচায় মারামারি, ভাই ভাইয়ে মারামারি, চাচা ভাতিজাকে মানে না, ভাতিজা চাচাকে মানে না, আদব কায়দা বলতে কিছু নাই, খারাপ ব্যবহার, খারাপ ব্যবহার আর খারাপ ব্যবহার। দয়াল নবীজির আখলাককে, দয়াল নবীজির পবিত্র চরিত্র মুবারককে, নবীজির সিরাত শরীফকে আমরা যদি এইভাবে ছেড়ে দেই, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে আমাদের সমাজের মধ্যে এত এত অবক্ষয় আসবে না? কোরআন মাজিদকে তো আগেই ছেড়ে দিয়েছি, যেটা বলছিলাম যে বছরে একবার কোরআন মাজিদ বের করে আমরা কি রমাদান মাসে অন্ধের মতো শুধু তেলাওয়াত করি। এখানে কি লেখা আছে একটু বাংলায় পড়ে দেখার জন্য আমাদের যুবকেরা একদম চেষ্টা করেন না। দুনিয়ার সকল কিছু পড়ে অনেক বড় বড় পণ্ডিত হয়ে যাচ্ছেন, কিন্তু দয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীজির মাধ্যমে যে জীবন বিধান আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এবং অনেকে জিজ্ঞাসা করেন যে দয়াল নবীজির সিরাত শরীফ, নবীজির জীবনী জানার জন্য কোন কিতাব পড়লে সবচেয়ে ভালো হয়? আমি বলি সবার আগে কোরআন মাজিদ পড়েন। কারণ কোরআন মাজিদ হচ্ছে প্র্যাকটিক্যাল দয়াল নবীজির জীবনী। কারণ আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কি যে আমার রাসূল কোরআন মাজিদকে ওনার জীবনে বাস্তবে প্রমাণ করে দেখিয়ে গেছেন। এই কোরআন মাজিদ সম্পর্কে আজকে মুসলমান জাতি অজ্ঞ। আমাদের যুবকেরা, যুবতীরা, কিশোরেরা, টিন এজার যারা আছেন, আজকে মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল, অশ্লীলতাতে তারা কেন যুক্ত হবেন না? কারণ দয়াল নবীর সাথে আজকে আমাদের কোনো কানেকশন নাই, না রূহানি কানেকশন, না চরিত্রগত কোনো কানেকশন, কোন ধরনের কোনো কানেকশন দয়াল নবীর সাথে আমাদের নাই। আমাদের কোরআনের সাথে সম্পর্ক কাট অফ হয়ে গেছে, দয়াল নবীর সিরাত শরীফের সাথে সম্পর্ক কাট অফ হয়ে গেছে, দয়াল নবীর সুন্নাহর সাথে, সুমহান আখলাকের সাথে আমাদের সম্পূর্ণ কানেকশন কাট অফ হয়ে গেছে। আমরা কিভাবে আশা করতে পারি যে আমাদের সন্তানাদি আমাদের কথা শুনবে? অনেক মা বাবা কমপ্লেইন করেন যে আমার সন্তান আমার অবাধ্য। আপনার মধ্যে যদি কোরআন এবং সুন্নাহ থাকে, দয়াল নবীজির আখলাক থাকে, আপনার সন্তান কখনো অমানুষ হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমি যদি আমার ঘরে যদি জারি রাখি, ছোটবেলা থেকে আমার সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে যদি আমি বড় করি, ওই সন্তান অমানুষ হওয়ার কথা না। অ্যাজ এ প্যারেন্টস, মা বাবা হিসেবে আমি নিজেই কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছি। কিভাবে আমার সন্তান মানুষ হবে? তারপরে একটা বয়সে হুজুরদের বাড়িতে পানি পড়া, তাবিজ আর কবজের জন্য দৌড়াদৌড়ি করে আমাদের কাটাতে হবে। কারণ যখন মনোযোগ দেওয়ার কথা ছিল তখন আমি মনোযোগ দেই নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। কোথায় বসে আছেন? কোথায়? হারামাইন শরীফাইন বলা হয়। মক্কাতুল মুকাররমা, কাবা শরীফ এবং মসজিদে হারাম এবং মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী, এই দুইখানাকে বলা হয় কি? হারামাইন শরীফাইন। পৃথিবীর সবচাইতে পবিত্রতম দুইখানা জায়গা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এখন যেরকম মসজিদের ফ্লোর টাইলস, এরকম টাইলস ছিল সোজা বালু, সোজা বালু, মাটির তৈরি ফ্লোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন সময় ওই আরেকজন বেদুইন সাহাবী আসলেন, এসে মসজিদে নববীর এক কোণার মধ্যে তিনি প্রস্রাব করে দিলেন। কি করলেন? প্রস্রাব করে দিলেন। সাহাবায়ে কেরাম তো সাথে সাথে গরম হয়ে গেলেন। কি করছো তুমি? মসজিদের মধ্যে, মসজিদে নববীতে তুমি প্রস্রাব করছো। নবীজি কি করলেন? ও আমার সাহাবীরা, তাকে তার কাজ করতে দাও। সহিহ হাদিস, তাকে তার কাজ করতে দাও। তুমি যদি তার প্রস্রাবের মাঝখানে যদি তাকে আটকে দাও, হতে পারে সে প্রস্রাব আটকে তার অসুস্থ হয়ে যাবে, সে মারাও যেতে পারে। তাকে তার কাজ করতে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস এখানে বলে ফেলি। কাবা শরীফ তাওয়াফ করছেন। কি করছেন? কাবা শরীফ তাওয়াফ করছেন। কাবা শরীফ তাওয়াফ করা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকের পবিত্র লাঠি দিয়ে কাবা শরীফের দিকে ইশারা করে বলছেন, হে কাবা, আমি জানি নিশ্চয়ই তুমি আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, অনেক ইজ্জতওয়ালা। তুমি নিশ্চয়ই আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, তোমার মর্যাদা অনেক, তোমার ইজ্জত অনেক। কিন্তু তুমি জেনে রাখো, একজন মুমিনের মর্যাদা এবং ইজ্জত আল্লাহর কাছে তুমি কাবার চাইতে অনেক বেশি। এটা হচ্ছে আমার দয়াল নবীর শিক্ষা। মানুষকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে, মানুষকে মর্যাদা দিতে হবে, তাকে ইজ্জত দিতে হবে, তাকে হেয় এবং তাচ্ছিল্য চোখে দেখা যাবে না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দেশের ছিলেন? বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কোন দেশের ছিলেন? আবিসিনিয়া, তখনকার হাবশা। এখন বর্তমানে আধুনিক নাম হয়েছে কি? ইথিওপিয়া। বর্তমানে আধুনিক নাম কি? ইথিওপিয়া। আবিসিনিয়ার বাসিন্দা ছিলেন। কালো কুচকুচে রঙের ছিলেন, ঠিক না? কোন রঙের ছিলেন? কালো কুচকুচে, ঠিক আছে। তো তিনি কৃতদাস ছিলেন। উমাইয়া ইবনে খালফ নামে মক্কার একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিল, তার কৃতদাস ছিলেন। সুবহানাল্লাহ। সেই বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে কৃতদাস থেকে মুক্ত করলেন, আযাদ করলেন। এবং সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবীজি ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সম্মান দান করলেন। ইসলাম বুঝাতে চেয়েছে এইখানে সাদা এবং কালোর মধ্যে কোনো পার্থক্য নাই। ইসলামের ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আজকে এখানে যদি কোনো মিনিস্টার সাহেব আসেন, কোন এমপি সাহেব আসেন, নামাজে যদি দাঁড়ান এবং তার পাশে একদম সমাজের সবচেয়ে গরিব মানুষটা যদি নামাজে দাঁড়ায়, বলতে পারবে সেই মিনিস্টার সাহেবকে আমার কাছ থেকে সরো? পারবে বলতে? বলার কোনো অধিকার ইসলাম দেয় নাই। ইসলামে ধনী এবং গরিব সমান, সাদা এবং কালো সমান। ইসলাম দেখিয়ে দিয়েছে প্র্যাকটিক্যালি। দয়াল নবী ওনার পবিত্র আখলাকের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। শুধুমাত্র তাই না, যখন 8ম হিজরি সনে মক্কা শরীফ যখন বিজয় করে নিলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার কৃতদাস নবীজির আযাদ করা সেই সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ও আমার বিলাল, কাবার উপরে উঠে যাও, উঠে সেইখানে তুমি আল্লাহু আকবার বলে আযান দিয়ে আল্লাহর একত্ববাদ প্রকাশ করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুয়াজ্জিন, সেই ব্যক্তি কাবা শরীফের উপরে উঠে যিনি আযান দেওয়ার মর্যাদা পেয়েছেন। ইসলামে দামি হওয়ার, ইসলামের সম্মানী হওয়ার ফর্মুলা শুধুমাত্র একটা। কয়টা? আপনি সৈয়দ সাহেব, চৌধুরী সাহেব, তালুকদার সাহেব,
খান সাহেব, it doesn't matter at all. It doesn't matter. কোনো মূল্য নাই until and unless আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত সেই ব্যক্তি যার কাছে আল্লাহর তাকওয়া সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাকওয়া পরহেজগারি আল্লাহ ওয়ালা হওয়া ব্যতীত ইসলামে কোনো মর্যাদা নাই। ইসলাম মানুষকে সম্মান দিতে শিখিয়েছে। ইসলাম মানুষকে সম্মান দিতে শিখিয়েছে। সেই সাহাবী, সেই বেদুইন সাহাবী, তিনি মসজিদে নববীর এক কর্নারের মধ্যে প্রস্রাব করে দিলেন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তাকে ধমকাবে না, তাকে তার কাজ করতে দাও। যখন সে প্রস্রাব করে ফেললেন, তখন নবীজি বললেন, এক বালতি পানি এনে সেই পানি ওই যে প্রস্রাবের উপরে ঢেলে দাও এবং তোমরা মসজিদে নববীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। আর ওই বেদুইন সাহাবীকে কাছে ডেকে আনলেন, এনে বুক মুবারকের মধ্যে হাত রাখলেন, হাত রেখে বললেন, ও আমার সাহাবী, বুঝার চেষ্টা করো, এটা আল্লাহর ঘর। এটা কি? আল্লাহর ঘর। এখানে প্রস্রাব করার জায়গা না। বুঝার চেষ্টা করো, তুমি বেদুইন সাহাবী, তুমি শহরের কালচার জানো না, গ্রামের কালচার জানো, তোমার এটা বোঝা উচিত যে এটা হচ্ছে আল্লাহর ঘর, এটা প্রস্রাব করার জায়গা না। এর চাইতে ভালো ক্যারেক্টার, এর চাইতে উত্তম ক্যারেক্টার, এর চাইতে সুমহান ক্যারেক্টার পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাতে পারে নাই। যেই কারণে মাইকেল এইচ হার্ট নামে সেই খ্রিস্টান ব্যক্তি পণ্ডিত পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ 100 জন মহামানবের জীবনী সে রচনা করেছে। মাইকেল এইচ হার্ট খ্রিস্টান ধর্মের অনুসারী। সেই মাইকেল এইচ হার্ট বেস্ট 100 হিউম্যান বিং ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সেই বইয়ের মধ্যে সর্বপ্রথমে যার নাম রেখেছে তিনি হচ্ছেন আপনার আমার নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামকে এক নম্বরে স্থান দেয় নাই, মুসা নবীকে এক নম্বরে স্থান দেয় নাই, আব্রাহাম লিঙ্কনকে স্থান দেয় নাই, জর্জ ওয়াশিংটনকে এক নম্বরে আনে নাই। এনেছে কাকে? আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 50 নম্বরে স্থান রেখেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেইটাকে আজও ইউরোপ আমেরিকার বড় বড় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরা অনুসরণ করে। এবং আরেকটা কথা এর মাঝখানে বলে দিতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা আজকে ইউনাইটেড নেশন জাতিসংঘ নিয়ে আমরা যে এত অহংকার করি, জাতিসংঘ পৃথিবীর সকল দেশ যেটা সদস্য, এইটার আইডিয়াও তারা ধার করে নিয়েছেন মদিনা কনস্টিটিউশন, মদিনা সনদ থেকে। সকল ধর্ম বর্ণ গোত্র মিলে যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন দয়াল নবীজি মদিনাতে পৌঁছে, মদিনা সনদ, মদিনা সাম্রাজ্য সেইখান থেকে ধার করে নিয়েছেন। আপনি যদি ইউনাইটেড নেশনের জাতিসংঘের যে বিধানগুলো আছে সেগুলো যদি পড়েন আর মদিনা সনদ যদি একদিকে রাখেন, মিলিয়ে দেখতে পারেন অনেকগুলো বিধান হুবহু এক। এবং আমাদের শেখ সেফুল আজহারি সাহেব, উনি শেখ ইসলাম আল্লামা ডক্টর মোহাম্মদ তারেক রহমান সাহেবের লেখা মিসাকে মদিনা এই কিতাবের অনুবাদ তিনি করেছেন। সুবহানাল্লাহ। যদি কারো সময় সুযোগ থাকে সেই কিতাবটা নেবেন, পড়ার চেষ্টা করবেন। আমরা মুসলমান জাতি আজকে আমাদের অতীত বিস্তৃত জাতিতে আমরা পরিণত হয়েছে। আমাদের যে সোনালী ইতিহাস, সেই সোনালী ইতিহাস সম্পর্কে আমরা জানি না। আমরা আজকে এত উদাসীন কুরআন সুন্নাহ সম্পর্কে, দয়াল নবীজির পবিত্র জীবন সম্পর্কে যা বলার মতো আর ভাষা নাই। আমাদের যুবকের আজকে মিসগাইডেড, মিসগাইডেড হওয়ার অন্যতম প্রধান কারণ, যা আমাদের আঁকড়ে ধরার কথা ছিল সেই সকল কিছুকে আমরা ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হচ্ছে 10ম হিজরি সনে, বিদায় হচ্ছে আরাফাতের ময়দানে ভাষণ দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, আমার চলে যাওয়ার সময় অতি নিকটে, আমি নবী চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। আমি নবী চলে যাব, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি।
সেই দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। প্রথমটা হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন মাজিদ। এই কোরআনকে আঁকড়ে ধরো। আর আমরা মুসলমানরা সেই কোরআনকে আজ ছেড়ে দিয়েছি। মুসলিম শরীফের সহিহ হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, দয়াল নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহিল আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদের মাধ্যমে অনেক জাতিকে উন্নতি দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদের মাধ্যমে অনেক জাতিকে কি উন্নতি দান করবেন, আপগ্রেডেশন দান করবেন, ডেভেলপমেন্ট দান করবেন। আর এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে অনেক জাতিকে ধ্বংস করে দিবেন। দেখেন, আমরা আজকে ইতিহাস পড়ি না, আব্বাসীয়দের সময়ে মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরেছিল, সুন্নাহকে আঁকড়ে ধরেছিল। এই মুসলমানরা সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। জ্ঞানে, বিজ্ঞানে, সকল কিছুতে মুসলমানরা ছিল টপে। এবং আজকে এই যে ইন্টারনেটে, ফেসবুকে আমরা যারা উসমান, আর্তুগুল এদের জীবনী দেখি না অনেকেই? আর্তুগুল, উসমান গাজী, উসমানীয় খলিফা, তাদের জীবনী দেখি। এই উসমানীয় খলিফারা ইউরোপের 15টা দেশ তাদের দখলে চলে এসেছিল, মুসলমানদের করতলে চলে এসেছিল। জাবির ইবনে হাইয়ান, মুসা আল খোয়ারিজমি, ইবনে সিনা, অসংখ্য অগণিত বিজ্ঞানীর জন্ম হয়েছে এই মুসলমানদের মধ্যে। কারণ কি? তারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছিলেন। যেই দিন থেকে মুসলমান জাতি সেই কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছে, জ্ঞান বিজ্ঞানও চলে গেছে, ঠিক একই সাথে অমুসলিমদের জুলুম আমাদের কাঁধের উপরে চেপে বসেছে। ব্রিটিশরা আমাদেরকে কয়শো বছর শাসন করেছে? 200 বছর। কয়শো বছর? 200 বছর আমাদেরকে শাসন করেছে। প্রতিটা মুসলমান দেশ, হয়তো ফ্রান্স, আর না হয়তো স্পেন, আর না হয়তো ইংল্যান্ড, আর না হয়তো পর্তুগাল, কোনো না কোনো ঔপনিবেশিক শক্তি, ইহুদি নাসারা শক্তি আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল। কারণ একটাই, রিজন একটাই, কোরআন সুন্নাহকে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আমরা কোরআন সুন্নাহকে সরিয়ে দিয়েছি। কোরআন সুন্নাহকে আমরা যদি আবারও আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ সেই জ্ঞান বিজ্ঞান এবং সেই মর্যাদা আমরা আবারও ফিরে পাব। আমাদের যুবকেরা যারা আছেন, বিশেষ করে বারবার বলছি, যুবকেরা যারা আছেন, কোরআন মাজিদের অনুবাদখানা একটু ভালো করে পড়ে দেখুন। ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ, ওনার লিখিত কানজুল ঈমান একটু পড়ে দেখুন, বাংলায় অনুবাদ হয়েছে। পড়ে দেখুন সেখানে কি লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত শরীফ পড়ার চেষ্টা করুন। নবী আরাফাতের ময়দানে বিদায় হজ্জের শেষ ভাষণ দিচ্ছেন। বলছেন কি? আমি চলে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। প্রথমটা হচ্ছে কোরআন মাজিদ, দ্বিতীয়টা হচ্ছে ওয়াসুন্নাত রাসূলি, দয়াল নবীর সুন্নাহ। দয়াল নবীজির সুন্নাহ। আচ্ছা, এইখানে একটা কথা, আমাদেরকে কি আঁকড়ে ধরতে বলা হয়েছে? কি আঁকড়ে? একটু জুড়ে বলুন, কথা বললে ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি হাদিস। আমাদের হাদিস শরীফের সাথে কোনো শত্রুতা নাই, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। হাদিস শরীফ আমাদের মাথার তাজ, কিন্তু সকল হাদিস আমরা অনুসরণ করতে পারবো না। কারণ হাদিস হাদিসের কিতাবে সহিহ হিসেবে আছে, হাদিস হাদিসের কিতাবে সহিহ হিসেবে আছে, কিন্তু সেই হাদিসের হুকুম আল্লাহর হাবিব আরেক হাদিস দিয়ে মানসুখ করে দিয়েছেন। হাদিস হাদিসের কিতাবে সহিহ হিসেবে আছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একখানা হাদিস দিয়ে সেই সহিহ হাদিসের হুকুমটাকে মানসুখ করে দিয়েছেন। আমি যদি উদাহরণ দিতে চাই, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করবেন। হাদিসের শত শত মানসুখ হাদিস আছে, কিন্তু ওইসব হাদিস হাদিসের কিতাবে লিপিবদ্ধ থাকবে, ওইসব হাদিস আমরা অনুসরণ করতে পারবো না। যে নাসেখ হাদিস, রহিতকারী যে হাদিস আছে, সেই হাদিস আমরা অনুসরণ করব। কথা ক্লিয়ার? হাদিসের মধ্যে শায আছে, হাদিসখানা সহিহ, তার এগেইনস্টে অধিক সহিহ একটা হাদিস এসেছে, ওই হাদিসটা সহিহ হওয়ার পরেও সেটা শায হিসেবে গ্রহণযোগ্য হবে না। হাদিসের মধ্যে মুত্তারিব আছে। হাদিস মুত্তারিব কেমন? একই
সাহাবী একই বর্ণনাকারী একই বিষয়ে 3-4টা মতামত দিয়েছেন, উনার কোন হাদিসই সহিহ হলেও গ্রহণযোগ্য না। যেমন একজন সাহাবী তিনি বর্ণনা করেছেন 8 রাকাত তারাবির কথা, তিনি আবার বর্ণনা করেছেন 20 রাকাতের কথা, তিনি আবার বর্ণনা করেছেন 23 রাকাতের কথা। এই বিষয়ে উনার কোন হাদিস গ্রহণযোগ্য না, কারণ উনি নিজের কথার সাথে নিজেই কন্ট্রাডিক্ট করেছেন, পরস্পর বিপরীত ধর্মী স্টেটমেন্ট দিয়েছেন। এই জন্য ওই বিষয়ে উনার হাদিস গ্রহণযোগ্য না। কিন্তু হাদিসের কিতাবে সেগুলো সব আছে, লিপিবদ্ধ আছে। এমন অনেক হাদিস আছে যা শুধুমাত্র দয়াল নবীজির জন্য খাস। কার জন্য খাস? যেমন দয়াল নবীজি 11খানা 12খানা মতান্তর 13খানা বিবাহ করেছিলেন। হাদিসের কিতাবে সেগুলো লিপিবদ্ধ আছে কিনা? আপনি আমি কি আমরা কি বিয়ে করতে পারবো 4টার বেশি? 4টা তো দূরে থাক, একটাই তো সামলানো অনেক কঠিন এই যুগে। হ্যাঁ, তো আমরা 4টার বেশি বিয়ে করতে পারছি না, ঠিক আছে? কিন্তু হাদিসের কিতাবে সেগুলো থাকবে। দয়াল নবীজি সাওমে বেসাল করতেন, অনবরত রোজা রাখতেন, ইফতার নাই, সেহরি নাই, কিছু নাই। নবীজির কাছে সাহাবায়ে কেরাম এসেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন সাওমে বেসাল তোমাদের জন্য না, ওয়া আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? লাস্তুকা হাইআতিকুম, আমি তোমাদের মতো নই। লাস্তুকা হাইআতিকুম, বুখারী শরীফের হাদিস, আমি তোমাদের মতো নই। ওয়া আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? সাওমে বেসাল শুধুমাত্র আমার জন্য। তো হাদিসের কিতাবে সকল কিছুই আছে, কিন্তু আমরা সেইগুলো আমল করতে পারবো না। আমরা শুধুমাত্র আমল করতে পারবো যেই হাদিস অনুযায়ী দয়াল নবীজির আমল আমাদের জন্য প্রমাণিত, আর তারই নাম হচ্ছে সুন্নাহ। এই জন্য আমরা আহলে হাদিস না, আমরা কি? আহলে সুন্নাহ, ঠিক আছে? আর জামাআত কোথা থেকে আসলো? নবীজি বলেছেন আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাআতের সাথে থাকো, সাওয়াদে আজমের সাথে থাকো, অধিকাংশ মানুষ যেই দিকে থাকে সেই দিকে থাকো। লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত সকলে মিলে কখনো পথভ্রষ্টতার উপরে ঐক্যমত্য হবে না। এটা হচ্ছে জামাআত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু আমরা সেই সকল কিছু ছেড়ে দিয়ে এখন হয়ে গেছি আহলে হাদিস। হাদিস যেদিকে পায় সেদিকে আমল করতে থাকবো। ইমামগণের কথার কোনো প্রয়োজন নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম মালিক কি বলেছেন, ইমাম শাফিঈ কি বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলেছেন, কোন দিকে তাকানোর প্রয়োজন নাই। হাদিস পাও, আমল করো। পথভ্রষ্ট করার আমাদেরকে অন্যতম প্রধান একটা ফর্মুলা চলে এসেছে। আমি যত জায়গায় যাই কুরআন সুন্নাহ আমি আঁকড়ে ধরতে বলি, কুরআন মাজিদের অনুবাদ পড়তে বলি, তাফসীর পড়তে বলি, হাদিসের কিতাবগুলো পড়তে বলি, সিরাত শরীফ পড়তে বলি, কোনো অসুবিধা নাই, পড়েন। কিন্তু আমল করার আগে একজন 10 বছর 15 বছর 20 বছর যিনি কুরআন হাদিস রিসার্চ করেছেন, এর বাইরেও আরো অনেক জ্ঞান আছে, ফিকহের জ্ঞান আছে, উসুলের জ্ঞান আছে, বালাগাত আছে, মান্তিক আছে, আরবি ভাষার জ্ঞান আছে, আরো অনেক কিছু বাকি রয়েছে। এই সকল কিছু নিয়ে কম্প্রিহেনসিভ জ্ঞান যার আছে তার সাথে একটু কনসাল্ট করে নেন, আপনি নিজে নিজে মুজতাহিদ হতে যাবেন না, ঠিক আছে? আর এই সকল কিছু আমাদের জন্য সহজ করে দিয়েছেন কারা? মাযহাবের ইমামগণ। মাযহাবের ইমামগণ রেডি ফুড তৈরি করে দিয়েছেন, আমরা শুধুমাত্র পড়ব আর আমল করব। এখন নামাজ কিভাবে পড়ব সেটা শুধুমাত্র জানার জন্য কমপক্ষে লাখখানেক হাদিস পড়তে হবে। কতগুলা? লাখখানেক। আচ্ছা, আমরা সকালে কাজে বের হই সকাল 8টার সময়, আর বাসায় ফিরে রাত 9টার সময়। এই 1 লাখ হাদিস কখন পড়ব? কুরআন মাজিদের এত এত তাফসীর কখন পড়ব? সেই সকল কিছু ঘেটে মাযহাবের ইমামগণ নামাজ শিক্ষা নামে এই ছোট্ট একটা কিতাবের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমাদের উপরে ইহসান করেছেন। মাযহাবের ইমামগণ আমাদের জন্য সকল কষ্ট সহজ করে দিয়েছেন। এত লাখ লাখ হাদিস তোমাদের পড়তে হবে না। তোমরা এই নামাজ শিক্ষা যদি আমল করো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, বিতরের নামাজ কিভাবে পড়তে হয়, ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, জুমার নামাজ কিভাবে পড়তে হয়, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, ছোট্ট 100 পৃষ্ঠার একটা কিতাবের মধ্যে চলে এসেছে। পড়েন, আমল করেন, ঠিক আছে? আর কুরআন সুন্নাহ পড়ে, অর্থ পড়ে, তাফসীর পড়ে আমরা কাউকে ফতোয়া দেওয়া শুরু করব না, কারোর সাথে আমরা তর্কাতর্কিও করা শুরু করব না।
এটা আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। আজকে যদি অনলাইনে যান, ফেসবুকে আর ইউটিউবে তর্ক আর তর্ক, খালি ধর্ম নিয়ে। কারণ কি, যতটুকু না জানি তার চাইতে অনেক বেশি প্রকাশ করার চেষ্টা করি। আমি যতটুকু না জানি তার চাইতে 10 গুণ বেশি যে জানে তার একটা কথার মধ্যে আমি কাউন্টার দেওয়া শুরু করি। এগুলো হচ্ছে সমাজে ফিতনা ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান একটা উপায়। আমাদেরকে মাযহাবের অনুসরণের মধ্যে আমাদেরকে থাকতে হবে, কারণ আমরা আম মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের লক্ষ লক্ষ হাদিস পড়া নাই, কুরআন মাজিদের সকল তাফসীর আমাদের জানা নাই। কাজেই আমরা মাযহাবের ইমামগণের অনুসরণে আমরা আমল করার চেষ্টা করব, ঠিক না? তারপর দয়াল নবীজি আরাফাতের ময়দানে স্টেটমেন্ট দিয়েছেন, কি বলেছেন? কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য। আমার সাথে আছেন আপনারা? কি আঁকড়ে ধরার জন্য বলেছেন? কুরআন এবং সুন্নাহ। বিদায় হজ শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1,14,000 সাহাবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিদায় হজে কত লক্ষ সাহাবী ছিলেন? 1,14,000 সাহাবী। যে যার যার এলাকায়, যে যার যার দেশে বিদায় নিয়ে চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধুমাত্র 1400 সাহাবী রয়ে গেছেন। কতজন সাহাবী? 1400 সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে ফিরছেন। গদিরে খুম নামক এক জায়গার মধ্যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের রাত আমরা এখানে যাপন করব। ও আমার সাহাবীরা, আমার জন্য মিম্বর তৈরি করো, আমার জন্য তাবু খাটাও, আজকের রাত এইখানে থাকবো। তাবু খাটানো হলো। নবীজি বলেন, আমার জন্য মিম্বর নির্মাণ করো, তোমাদের উদ্দেশ্যে আমার আরো কিছু কথা বলার আছে। মুসলিম শরীফের সহিহ হাদিস, হাদিস নাম্বার 6119 থেকে 6122 পর্যন্ত পরপর 4খানা হাদিস এসেছে। বুখারী শরীফের পরেই সবচাইতে সহিহ হাদিসের কিতাব নাম কি? মুসলিম শরীফ। 6119 থেকে 6122 পর্যন্ত পরপর 4খানা হাদিস এসেছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যার পবিত্র ঘরে দয়াল নবীজি, ওই যে দারুল আরকাম বলেছিলাম, যার ঘরে মক্কা শরীফে দয়াল নবীজি সকল সাহাবীকে নিয়ে মক্কার কাফের কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে যেই ঘরে আল্লাহর নবী দ্বীনের প্রচার করতেন, সেই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সন্তান, সাহাবীর পুত্র সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আমার তাবেঈরা, তোমরা শুনো, তোমরা হাদিস শোনার জন্য এসেছো, দয়াল নবীর সুন্নাহ শোনার জন্য এসেছো। আমার এখন বয়স হয়েছে, অনেক কিছু ভুলে গেছি, কিন্তু একখানা হাদিস আমার মনে আছে। আমি অনেক কিছুই ভুলে গেছি, কিন্তু একখানা ঘটনা, একখানা হাদিস আমার সুস্পষ্ট মনে আছে। শুনে নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে গাদিরে খুম নামক কুয়ার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইখানে তাবু গাড়ো, এখন তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে। মিম্বর বানানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বরে আরোহণ করলেন। আরোহণ করার পর আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ প্রশংসা করলেন। প্রশংসা করার পর বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি অচিরেই তোমাদের কাছ থেকে চলে যাব। আমি অচিরেই তোমাদের কাছ থেকে চলে যাব। আমি আশঙ্কা করি মালাকুল মউত আজরাইল আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অচিরেই আসবেন। আমি তার সেই আহ্বানে সাড়া দেব। আমি নবী চলে যাচ্ছি, কিন্তু ইন্নী তারিকুন ফীকুম সাকালাইন, ও আমার সাহাবীরা, আমি নবী চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। কি বলেছেন? দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। বিদায় হজ্জে বলেছিলেন শুধুমাত্র দুইটা জিনিস রেখে যাচ্ছি, ভারী জিনিস বলেন নাই। এইবার বলছেন কি? দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি, ওজনদার বস্তু রেখে যাচ্ছি, হেভি দুইটা জিনিস রেখে যাচ্ছি। যদি সেই দুইটা জিনিস আঁকড়ে ধরা কখনো পথভ্রষ্ট হবে না। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথমটাই হচ্ছে আবারও আল্লাহর কোরআন। ও আমার সাহাবীরা, কোরআনকে আঁকড়ে ধরো, এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে নূর আছে। কোরআন বুঝার চেষ্টা করো, কোরআন জানার চেষ্টা করো, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করো। কোরআনকে আঁকড়ে ধরো, আবারও কোরআনের কথা। তারপর বলছেন দ্বিতীয় জিনিস হচ্ছে ওয়াইতরাতি আহলে বাইতি, আমি নবীর আহলে বাইত, আমি নবীর
কারণ কি, কোরআন এবং সুন্নাহকে আমরা যদি প্র্যাকটিক্যালি মানতে নাও পারি, আমাদের মন থেকে মানতে কোনো অসুবিধা নাই। কোরআন এবং সুন্নাহ প্র্যাকটিক্যালি আমলে মানতে পারছি না, তো মন থেকে মেনে নিয়েছি কোরআন এবং সুন্নাহ মানতে হবে, ঠিক কি না? কিন্তু আহলে বায়াতের কথা যখন আসে, দয়াল নবীর পরিবারের সদস্যদেরকে মানার কথা যখন আসে, মাওলা আলীকে মানার কথা যখন আসে, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানার কথা যখন আসে, ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদেরকে মানার কথা যখন আসে, উনাদের কাছে সারেন্ডার করার কথা যখন আসে, তখন আমাদের অন্তরের মধ্যে বুঝার মতো চেপে বসে, অন্তর তখন অনেক ভারী মনে হয়, ঠিক না? এই জন্য নবী বলেছেন কি, দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। নবীর আহলে বায়াতের মারার কথা আসলে বলে, নবীর আহলে বায়াতের এত জিকির কেন করেন? এগুলো তো শিয়াদের কাজ, বলেন না নাউজুবিল্লাহ? কি বলে? শিয়াদের কাজ। এত আহলে বায়াত করা, এত কারবালা করার কি আছে? এগুলো শিয়াদের কাজ। আরে যুবকেরা, কারবালাকে ভুলে গেছেন বলেই, ইমাম হুসাইনের আদর্শকে ভুলে গেছেন বলেই আজকে আমাদের যুবকদের এত অধঃপতন। যেই ইমাম হুসাইন কারবালার জমিনে নানাজির দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নানাজির দ্বীনকে বাঁচানোর জন্য নিজের বুকের তাজা রক্ত পরিবার পরিজন সহ ঢেলে দিয়েছেন, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন নানাজির দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে সুউচ্চে তুলে ধরার জন্য, কোরআনকে সুউচ্চে তুলে ধরার জন্য। ইসলামের শুরার পদ্ধতি, ইসলামে খলিফা নির্বাচনের শুরার পদ্ধতি, ইসলামের রাজতন্ত্রের কোনো জায়গা, ইসলামের রাজতন্ত্রের কোনো জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন কি, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যখন তাদের মধ্যে কোনো রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নির্বাচনের যখন বিষয় আসে, তখন তারা শুরার মাধ্যমে করে, কাউন্সিলের মাধ্যমে। একক কোনো মতামতে কোনো কাজ হয় না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীকে বলছেন কোরআন মাজিদের কথা, ওয়াশাওবিরহুম ফিল আমর, ও আমার হাবিব, দুনিয়াবি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনি সাহাবায়ে কেরামের সাথে মুশাওয়ারা করুন, পরামর্শ করুন। দয়াল নবীর কি কারো পরামর্শের প্রয়োজন ছিল? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে গাইড করতেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেন না, যত সময় না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করেন। সেই দয়াল নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, ও আমার হাবিব, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। নবীজির কারো পরামর্শের প্রয়োজন ছিল না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে পরামর্শ ব্যতীত, মজলিসে শুরা ব্যতীত, কাউন্সিলিং ব্যতীত, পারস্পরিক পরামর্শ ব্যতীত কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে না। ইসলামে খলিফা নির্বাচনের সিস্টেম হচ্ছে শুরার মাধ্যমে। মেজরিটি জনগণ যাকে চাইবে তিনি রাষ্ট্রপ্রধান হবেন। আর ইয়াজিদ জোর জুলুম করে মুসলমানদের উপরে খলিফা হিসেবে বসার অপচেষ্টা করেছে, কারো কোনো কথা মানে নাই, নিজেই নিজে রাজা সেজেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, খুলাফায়ে রাশিদিনের সিস্টেম এইটা না, খিলাফা আলা মিনহাজিন নবুওয়া এটা সিস্টেম না। প্রত্যেক খলিফাই সকল সাহাবায়ে কেরামের শুরার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তুমি ইয়াজিদকে, তুমি জালিমকে, তুমি পাপাত্তাকে, তুমি মদ পানকারীকে আমি খলিফা হিসেবে মানতে পারি না। দুনিয়ার হেন কোনো খারাপ কাজ নাই যা ইয়াজিদ করে নাই। আর আজকে আমাদের সমাজে মুহররম মাসে, যেই মাস আহলে বায়তের আত্মত্যাগের মাস, সেই মাসে বাংলাদেশের মসজিদের মিম্বরে মিম্বরে এই ইয়াজিদ পাপিস্টের তার প্রশংসা করা হয়, বলেন না? তারা বলতে চায় ইয়াজিদের নাকি কোনো দোষ ছিল। ইসলামের খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তি ধারার খেলাফতকে যেই ব্যক্তি ধ্বংস করে দিয়েছে তার নাম হচ্ছে ইয়াজিদ। তার প্রশংসা করা হয় বাংলাদেশের মসজিদে মসজিদে। আপনি ইউটিউব, ফেসবুকে যান, দেখেন ভিডিওগুলো, ইয়াজিদের পক্ষে কথা বলে। আর আমাদের যুবক আজকে
আহলে বায়াতকে ভুলে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শিক্ষাকে ভুলে গেছে। আর দয়াল নবীজি বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আমার হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের সকল যুবকদের সরদার। আর আমাদের আখলাক আজকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আখলাক থেকে শত শত মাইল দূরে। ছোট্ট একটা উদাহরণ দিব। একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, মাওলা আলীর সাথী, বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বসে আছেন, নবীজির সেই সাহাবী মাওলা আলীর সাথী, তিনি ওযু করছেন। তো ওযু করতে গিয়ে তিনি একটু ভুল করছেন। ওযু করতে গিয়ে ভুল করছেন, যেইভাবে ওযু করা দরকার সেইভাবে প্রপারলি ওযুটা হচ্ছে না। এখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমাদের সামনে একজনটা ভুল কাজ করছে, আমার তো অবশ্যই তাকে সঠিকটা জানিয়ে দিতে হবে, ঠিক না? সঠিকটা জানিয়ে দিতে হবে। কিন্তু উনি হচ্ছেন আমার বাবার সাথী, নবীজির সাহাবী। উনাকে যদি সরাসরি গিয়ে বলে আপনি ভুল করছেন চাচা, এইভাবে না এইভাবে হবে, মনে কষ্ট পাবেন কি না? ওনারা করলেন কি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ ভাই হুসাইন, তুমি আমার সামনে তুমি ওযু করতে থাকো, ওই চাচাও যেন দেখেন, ঠিক আছে? তুমি একটু ভুল করলে আমি তোমাকে শুদ্ধ করে দিব, আমি তোমাকে শুদ্ধ করে দিব, তুমি ওযু প্র্যাকটিক্যালি করতে থাকো, তোমার ভুল সংশোধন দেখে আমার সেই চাচাও ওনার ওযুটাকে সংশোধন করে দিবে। মনে কষ্টও পাবেন না, আদবও ঠিক থাকবে, আমাদের উদ্দেশ্যও হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের আখলাক আমরা ভুলে গেছি, নবীর আহলে বায়াতকে আমরা ছেড়ে দিয়েছি। তিরমিজি শরীফে এই একই হাদিস তিরমিজি শরীফেও এসেছে, 3205 নম্বর হাদিস, 3788 নম্বর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আহলে বায়াত, আমার পরিবারের সদস্য এবং কুরআন আহাদুহুমা আ'যামু মিনাল আখার। সুবহানাল্লাহ, অনেক বড় কথা। তিরমিজি শরীফের সহিহ হাদিস, হাদিসের 6 খানা বিশুদ্ধ কিতাবের একখানা কিতাব সুনানুত তিরমিজি, সেই তিরমিজির হাদিস। নবীজি বলছেন কি, আমার আহলে বায়াত, আমার পরিবারের সদস্য, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন এবং কুরআন মাজিদ কেউ কারো থেকে ছোট না, একে অপরের থেকে বড়। নবীজির হাদিসের কথা, আহাদুহুমা আ'যামু মিনাল আখার, একে অপরের থেকে বড়। এবং ওয়ালা ইয়াফতারি হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, কুরআন এবং আহলে বায়াত একে অপরের সাথে এমন ভাবে লেগে থাকবে, হাউজে কাউসারে আমি নবীর সাথে মিলিত হওয়া পর্যন্ত কুরআন আহলে বায়াত থেকে আলাদা হবে না। ও আমার সাহাবীরা, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তোমাদেরকে আমি নবীর আহলে বায়াত সম্পর্কে সাবধান করে দিয়েছি। আমি নবী দেখব কাল হাউজে কাউসারের কাছে, তোমাদেরকে জিজ্ঞেস করব আমার পরে আমার আহলে বায়াতের সাথে তোমরা কেমন আচরণ করেছো। সেই নবীর দয়াল আহলে বায়াতকে নবীর উম্মতেরই কিছু নিকৃষ্ট সদস্য কারবালার জমিনে ভয়ানক নৃশংসভাবে শহীদ করেছে, বলেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে ওনার স্ত্রী জাহাদার মাধ্যমে 20 যোগে শহীদ করেছে, বলেন না? আজকে মুসলমান জাতির নারীরা তারা রাস্তা খুঁজে পাচ্ছে না, যুবতীরা রাস্তা খুঁজে পাচ্ছে না, কোন রাস্তায় চলবে, কোন ফর্মুলায় চলবে, কিভাবে আমল করবে। আর আমাদের জন্য প্র্যাকটিক্যাল, আমাদের নারীদের জন্য, আমাদের মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহর হাবিব রেখে গেছেন। আমার ফাতেমার চরিত্রকে তোমরা আঁকড়ে ধরেছো। আমার ফাতেমা, নবীজি বলেছেন কি, আমার ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু দাউদ শরীফের সহিহ হাদিস। আমরা সারা দুনিয়া মুসলমান কিয়াম করি কার জন্য? কার জন্য? কার জন্য কিয়াম করি? একটু পরে মিলাদ শরীফ হবে, আমরা দাঁড়িয়ে কিয়াম করব কিনা? আবু দাউদ শরীফের সহিহ হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখনই
সাইয়্যিদা ফাতেমা যখনই দয়াল নবীজির ঘরে আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার জন্য ওনার আসন ছেড়ে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, উঠে যেতেন, ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দয়াল নবীজি চুমু দিতেন, তারপরে দয়াল নবী যেই জায়গায় বসা ছিলেন সেই জায়গায় এনে মা ফাতেমাকে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতেমার ঘরে যেতেন, মা ফাতেমা ঠিক একই কাজ করতেন। সুবহানাল্লাহ। দয়াল নবীজির জন্য উঠে দাঁড়িয়ে যেতেন, এগিয়ে গিয়ে আব্বাজানের হাতের মধ্যে চুমু দিতেন, তারপরে উনি যেই জায়গায় বসা ছিলেন সেই আসনের মধ্যে দয়াল নবীকে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, জগতের সকল নারীদের সরদার, সাইয়্যিদা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল নারীদের সরদার। সুবহানাল্লাহ। ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আদর্শকে আমাদের মা বোনেরা ভুলে গেছেন। ভুলে যাবেন কি, পড়েনি নাই। কেমন ছিল মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ? অসংখ্য কথিত হাদিস এসেছে। একদিন গম পিষতেছেন। কি করতেছেন? গম। এখন তো আমাদের কত আধুনিক সিস্টেম, গম নিয়ে মেশিনে যাবেন, মেশিনে দিবেন, আটা হয়ে বের হয়ে যাবে। এত সহজ জীবন যাপন দয়াল নবীজির সময়ে ছিল ছিল এমনকি আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জাহেরি ভাবে পর্দা করবেন তার আগ পর্যন্ত 1 মাস ধরে দয়াল নবীজির পবিত্র ঘরের চুলা জ্বলে নাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, হে আম্মাজান, তাহলে আপনারা কি খেয়ে জীবন ধারণ করেছেন সেই 1 মাস? আমাদের আয়েশা বলেছেন, 2টা কালো জিনিস। 2টা কি? 2টা কালো জিনিস, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খেজুর। এই 2টা জিনিস খেয়ে আমরা জীবন ধারণ করেছি। চুলায় রান্না করে কোনো কিছু খাওয়ার মতো কিছু আল্লাহর নবীর এবং আহলে বায়াতের কারো ঘরে ছিল না। আহলে বায়াত মানে মাওলা আলী, মা ফাতেমা, দয়াল নবীজির ঘর, সকল কিছু আহলে বায়াতের ঘর। এই 2 ঘরে চুলা জ্বলে নাই। পানি যখন ঘন হয়ে যায়, গভীর হয়ে যায়, তখন সেই পানির বর্ণ কালো ধারণ করে। আর খেজুর যখন পেকে একদম টসটসে হয়ে যায়, তখন সেটা কালো বর্ণ ধারণ করে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সকালে 1 গ্লাস পানি, 2টা খেজুর, রাত্রিবেলা 1 গ্লাস পানি, 2টা খেজুর। এইভাবে আল্লাহর নবীর পরিবার আহলে বায়াত জীবন ধারণ করেছে। সুবহানাল্লাহ। আরামের জিন্দেগি যেমন দয়াল নবীর আহলে বায়াত করেন, আর আমরা এখন শুধু ভোগ বিলাস আর ভোগ বিলাস। আমাদের ভোগ বিলাস আর ভোগ বিলাস। আমাদের ঘরে টাইলস হতেই হবে, আমাদের ঘরে টাইলস হতেই হবে। আর সহিহ হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্রিতে মসজিদে নববীতে সিজদা দিয়েছেন। সেই রাত্রিতে একটু বৃষ্টি হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কপাল মুবারকে কাদা মাটি লেগে গেছে। সুবহানাল্লাহ। মানে কি, মসজিদে নববীর ছাদ এরকম পাকা ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল। বৃষ্টি হলে পানি পড়তো, সেই পানির মধ্যে দয়াল নবী এবং সাহাবায়ে কেরাম। আমাদের তো এখন মসজিদের মধ্যে এসি লাগবে, টাইলস লাগবে, আরাম আয়েশের কোনো শেষ নাই। ভোগ বিলাস আর ভোগ বিলাস, ভোগ বিলাস ছাড়া আমাদের কোনো কথা নাই, গত্যন্তর নাই। যা বলছিলাম, সাইয়্যিদা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গম পিষতেছেন। কি করতেছেন? গম পিষতেছেন চাকতির মধ্যে। পিষতে গিয়ে আঙ্গুল ছেঁচে ফেলেছেন, আঙ্গুলে ব্যথা পেয়েছেন, আঙ্গুলে ব্যথা পেয়েছেন। যেই কাজ করতে যান সেই কাজেই কষ্ট পাচ্ছেন, যেই কাজই করতে যান সেই কাজেই কষ্ট পাচ্ছেন। আমাদের তো ঘরের মধ্যে যদি 5টা বউ থাকে, 5 ভাইয়ের 5টা বউ, 5টা বউয়ের পেছনে 5টা মেয়ে লাগানো থাকে, ঠিক না? 5টা কাজের মেয়ে লাগানো থাকে। আর আমরা কার কথা বলছি? দয়াল নবীজির কলিজার টুকরা সাইয়্যিদা ফাতেমা, জান্নাতের নারীদের সরদার, ওনার কথা বলছি। বুখারী, মুসলিম সহ অসংখ্য অগণিত হাদিসের কিতাবে এসেছে। মাওলা আলী বললেন, হে ফাতেমা, আমি দেখছি তুমি যে কাজই করতে যাও সেই কাজেই কষ্ট পাচ্ছ, সেই কাজেই কষ্ট পাচ্ছ। রান্না করতে গেলে সেইখানে হাত জ্বালিয়ে ফেলছো,
তুমি যখন বম পিষতে যাও তখন হাতে ব্যথা পাচ্ছ, ও আমার ফাতেমা তুমি দয়াল নবীর কাছে যাও। দয়াল নবী খাইবার বিজয় করেছেন, খাইবার বিজয় করার পর অনেক দাস দাসী পেয়েছেন, যাও দয়াল নবীকে গিয়ে বলো একজন খাদিমা, একজন দাসী যেন তোমাকে দিয়ে দেন। কি দিয়ে দেন? একজন দাসী। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দয়াল নবীর কাছে আমি এই প্রস্তাব দিয়ে রাখতে পারবো না। মাওলা আলী বলেন, চলো আমিও তোমার সাথে যাচ্ছি, চলো আমিও তোমার সাথে যাচ্ছি। দুইজন মিলে গেলেন, গিয়ে দয়াল নবীর কাছে যখন এই প্রস্তাব পেশ করলেন, দয়াল নবী বললেন, ও আমার ফাতেমা, ও আমার কলিজার টুকরা মা আমার, এই দুনিয়া আমাদের নবীর আহলে বায়াতের আরাম আয়েশ ভোগ বিলাসের জায়গা না। বুখারী শরীফের সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কারণে উনার ঘরের ছাদের উপরে ছোট একটা বিছানা, ছোট একটা কি খাট, ওই খাটের ছাউনি ছিল খেজুর পাতা, খেজুরের তৈরি চাটাই, খেজুরের পাতার তৈরি চাটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঘুমিয়ে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখে দয়াল নবীজি উঠে বসলেন। বসার পর ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন দয়াল নবীজির পবিত্র পিঠ মুবারকে সেই খেজুর পাতার চাটাইয়ের দাগ। ওমর রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে দুই চোখের পানি ছেড়ে দিলেন, ঝরঝর করে দুই চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দিন দুনিয়ার বাদশা, আপনি তো দিন দুনিয়ার বাদশা, রোমের বাদশা কাইসার, পারস্যের বাদশা কিসরা কত আরাম আয়েশ করছে, তারা মকবরের বিছানায় ঘুমায়, এত আরাম আয়েশের জিন্দেগি, আর আপনি নবী তো দিন দুনিয়ার বাদশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনার জন্য আরামের একটা বালিশ এবং একটা তুষকের ব্যবস্থা করি। নবীজি বললেন, ও আমার উমর, তুমি এখন তোমার নবীকে ঠিকমতো চিনতে পারো নাই। দুনিয়ার আরাম আয়েশকে আমি স্যাক্রিফাইস করে দিয়েছি, দুনিয়ার আরাম আয়েশকে আমি নবী এবং আহলে বায়াত ত্যাগ করেছি। দুনিয়ার আরাম আয়েশ আমাদের জন্য না, আখিরাতের বিনিময়ে এই সকল কিছু আমি নবী ত্যাগ করে দিয়েছি। কিসরা এবং কাইসার, রোমের বাদশা, পারস্যের বাদশা, তারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে কিনে নিয়েছে, আর আমি নবী দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতকে কিনে নিয়েছি। মুসলমান জাতির আরাম আয়েশ জান্নাতে, মুসলমান জাতির আরাম আয়েশ কি? জান্নাতে। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা যখন দয়াল নবীর কাছে গেলেন, দয়াল নবী বলেন, মা আমার, এই দুনিয়ার আরাম আয়েশ বাদ দাও, তোমাকে আমি উত্তম একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি। এই আমলটা যদি করো, কোন দাসী কোনো কিছু তোমার প্রয়োজন হবে না, দুনিয়ার কোনো কষ্ট তোমার কাছে কষ্ট মনে হবে না। তোমরা দুইজনে, মাওলা আলী এবং মা ফাতেমা দুইজনকে উদ্দেশ্য করে বললেন, রাত্রে যখন ঘুমাতে যাবে তখন তুমি 33 বার পড়বে সুবহানাল্লাহ। কি পড়বে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই আমল তুমি করবে। 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার। 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার। এই আমলটা করবে, দুনিয়ার কোনো দাসীর, কোনো খাদিমার তোমার প্রয়োজন হবে না। আর এখন আমাদের মায়েরা, বোনেরা, আরাম আয়েশ ছাড়া আমাদের কোনো কিছু হয় না। যদি ঘরের কাজ একটু বেশি করতে হয়, ওই রাত্রিতে স্বামীর তো খবরই আছে, হ্যাঁ, যত তুচ্ছতা ছিল ব্যবহার যা কিছু আছে সবই স্বামীর সাথে হবে। আর স্বামীরাও মাওলা আলীর সেই আদর্শকে ছেড়ে দিয়েছেন, দয়াল নবীজির সেই আদর্শকে ছেড়ে দিয়েছেন। যেই আচার আচরণ দয়াল নবীজি উনার পবিত্র স্ত্রীদের সাথে করতেন, আমরা সেই আচার আচরণ করছি না। ঘরে ফিরে খেতে বসে সামান্য যদি তরকারির মধ্যে লবণ একটু কম বেশি হয়ে যায়, খবরই আছে। কারণ কি, আমরা মূলের সাথে আমাদের সম্পর্ক কাট অফ হয়ে গেছে। আমাদেরকে আবার সেই মূলের দিকে ফিরে যেতে হবে, কোরআনের দিকে ফিরে যেতে হবে, সুন্নাহর দিকে ফিরে যেতে হবে, দয়াল নবীজির আহলে বায়াতের দিকে ফিরে যেতে হবে, খোলাফায়ে রাশিদিনের শিক্ষার দিকে ফিরে যেতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেভাবে অন্যায় অবিচার সমাজ থেকে দূরীভূত করেছেন, আজকে আমাদের যুবকেরা, আমাদের মা বোনেরা
ঠিক না? আজকে আমাদের মা বোনেরা শান্তিতে নিরাপদে ইফটিজিং এর যন্ত্রণা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারেন না। এমনকি স্কুল কলেজ ইউনিভার্সিটি তো অনেক দূরের কথা, মাদ্রাসার ইমামের কক্ষে, শিক্ষকের কক্ষে আজকে আমাদের মা বোনেরা লাঞ্ছিত হচ্ছেন। শুধুমাত্র তাই না, একটা নির্দিষ্ট রকমের মাদ্রাসার মধ্যে ছাত্রাবাসে, হোস্টেলে শত শত শিশু, ছেলে শিশু বলাৎকারের শিকার হচ্ছে। কারণ কি? কারণ আর কিছুই না, মূলের সাথে আমাদের, শিকড়ের সাথে আমাদের সম্পর্ক কেটে গেছে। কুরআন সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক নাই, হাদিসের সাথে আমাদের সম্পর্ক নাই, সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক নাই, নবীর আহলে বায়তের সাথে সম্পর্ক নাই, মাওলানা আলীর আখলাকের সাথে সম্পর্ক নাই, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, উসমান যুন্নুরাইন, ওনাদের আখলাকের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি আজকে জিজ্ঞেস করা হয় আশারা মুবাশশারা বিল জান্নাহ, বেহেশতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তাদের নাম বলো, আমাদের ইয়াং জেনারেশন বলতে পারবে না। কোথায় যাচ্ছি আমরা? আজকে আমাদের মা ও বোনেরা নিরাপদে তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে না। প্রতিটা এলাকায় এলাকায় আমাদের আদর্শবাহী সুন্নাতওয়ালা যুবকেরা যদি হিলকুল ফুজুলের মতো সংগঠন গড়ে তুলতো, তাহলে আজকে এই জিনিসগুলো হতো না। পুলিশ তো থানায় থাকে, আস্তে আস্তে অনেক অঘটন ঘটে যায়। প্রতিটা পাড়া, মহল্লায়, এলাকায় এলাকায় নবীর আদর্শবাহী যুবকেরা হিলকুল ফুজুলের মতো আদর্শবাহী সংগঠন গড়ে তুলুন। এলাকার মধ্যে মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল এবং কোন অসাধু কাজ কারবার চলবে না। সকলে মিলে প্রতিহত করুন। প্রতিটা এলাকায় এলাকায় দয়াল নবীজির সুন্নাহ মিশন গড়ে তুলুন। নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরুন, আখলাককে আঁকড়ে ধরুন। এছাড়া মুসলমান জাতির মুক্তির আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আবারও যদি সেই সোনালী সময়, স্বর্ণালী সময় যদি আমাদের মুসলমানদের ফিরে পেতে হয়, বিশেষ করে যুবকেরা, আমাদের হাতে সময় অনেক, সময়কে নষ্ট করবেন না, সময়কে অপচয় করবেন না। সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া অনেক বড় একটা নিয়ামত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, আল ওয়াক্তুকা সাইফ, সময় হচ্ছে তরবারির মতো। সময় কিসের মতো? তরবারির মতো। ইযা লাম তাকতাহু আতাক, যদি সময়কে সঠিকভাবে সদ্ব্যবহার না করেন, সেই সময় আপনাকে কেটে টুকরা টুকরা করে দেবে। এক সময় শুধুমাত্র হাও তাস করতে হবে, হাই কি করলাম, জীবনটা কই কাটালাম। আপনি 40-45 বছর বয়সে আপনার ইচ্ছা হবে কোরআন মাজিদ পড়ার, অনুবাদ পড়ার, তাফসীর পড়ার, হাদিস পড়ার, সুন্নাহ পড়ার, সিরাতুন নবী পড়ার, কিন্তু আপনার ইচ্ছা হবে, কিন্তু আপনার শরীর তখন সাপোর্ট দিবে না। একটা নির্দিষ্ট বয়সের পরে শুধুমাত্র কি দুর্বলতা কাজ করবে, শারীরিক দুর্বলতা চেপে ধরবে। এক সময় আপনি নামাজ পড়তে চাইবেন, শরীর সাপোর্ট দিবে না, শরীর সাপোর্ট দিবে না। কাজেই সময় মতো আমাদের সকলকে কোরআন, সুন্নাহ এবং দয়াল নবীজির আখলাকের দিকে, সুমহান চরিত্রের দিকে আমাদের ফিরে যেতে হবে। এছাড়া মুসলমান জাতি মুক্তির দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দয়াল নবীজির ভালোবাসায় কবুল আর মঞ্জুর করুন। সবাই বলি আমিন। নবীর আহলে বায়াতকে, খুলাফায়ে রাশিদিনকে, আজওয়াজে মুতাহহারা, দয়াল নবীজির পবিত্র স্ত্রীগণকে, তাদের আখলাক, তাদের চরিত্র আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি জজবাতের কারণে কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দিবেন আমার কোনো কথায় কষ্ট পেলে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।